সো লাস্ট ক্লাসে বেসিক ডেরিভেটিভের আমরা কিছু ফাংশনের ডেরিভেটিভ করা শিখেছিলাম এবং জাস্ট একটা রুল শিখেছিলাম, গুণের রুল। গুণের রুলটা এরকম ছিল যে যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে তাদের ডেরিভেটিভ কিভাবে করা যায়। যেমন আমার কাছে যদি কি থাকে, এক্স কস এক্স থাকে, তাহলে তার ডেরিভেটিভ কি করে হবে না, তো ডি ওয়াই ডিএক্স। আমি একবারে এবার লেখার চেষ্টা করব কি করে, দেখো না, তো আমরা শিখে গেছি যদি ওয়াই ইকুয়ালস টু এক্স কস এক্স হয়, একটাকে স্থির রাখতে হয়, স্থির থাকলো, আর কস এক্স এর কি করতে হবে, ডেরিভেটিভ, ঠিক তো? তাহলে একটাকে স্থির রাখলাম আর কস এক্স এর কি করলাম, ডেরিভেটিভ। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস সাইন এক্স। দেখো এটাই হবে। আর কি করতে হয়, যেটা স্থির রেখেছিলাম তার ডেরিভেটিভ করতে হবে, আর যার ডেরিভেটিভ করলাম তাকে কি করতে হবে, স্থির রাখতে হবে। সাইন কস এক্স এর ডেরিভেটিভ করলাম, তাহলে এবার কস এক্স স্থির রাখবো, আর এক্স এর ডেরিভেটিভ করলে কত হয় স্যার, 1, তাই তো? তাহলে গুণের নিয়ম এরকমই। যদি এটাতে অসুবিধা হয় আরেকটা করি, ধরো আমি দিলাম এক্স লগ এক্স, তাহলে ডেরিভেটিভ কত হবে না, তো ডেরিভেটিভ হবে স্যার এক্স কে স্থির রাখুন, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, এটা মুখস্থ রাখতে হবে। প্লাস কি হবে, এবার লগ এক্স থাকবে আমার স্থির, আর এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1। তাহলে এই হচ্ছে গল্প। এক্স এর ডেরিভেটিভ 1 কি করে হচ্ছে, যদি কারোর অসুবিধা হয় তো দেখো y ইকুয়ালস টু x মানে x এর মাথায় আছে 1, তো যদি আমরা dy dx করি তাহলে তোমরা জানো পাওয়ারটা সামনে নামে আর পাওয়ার এক ঘাত কমে যায়, তাহলে হয়ে যাবে x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 মানে হয় 1। তো আমরা এইভাবেও বলতে পারি, আসুন এইভাবেও আমরা বলতে পারি। আবার এইভাবে ভাবতে পারো যে তুমি x এর ডেরিভেটিভ করছো x এর রেসপেক্টে, তাহলে অ্যাকচুয়ালি dx dx আছে, কেটে গেলেও কত পড়ে থাকে, 1। এভাবে ভাবতে পারো। তো x এর ডেরিভেটিভ dx এর সাপেক্ষে, সরি x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হয় 1, x স্কয়ারের কত হবে 2x, এরকম ভাবে আমরা কিছু করেছিলাম, তাই না? তো এর উপর ভিত্তি করে আমরা একটা ডিপিপি দিয়েছিলাম, প্লিজ ডিপিপি একটু বার করো। একটা ডিপিপি দিয়েছিলাম যার উপর আমরা কিছু কোয়েশ্চেন্স দিয়েছিলাম, সেই কোয়েশ্চেন্স গুলো একটু সলিউশন আমরা এবার করার চেষ্টা করি, ঠিক আছে? তো কতগুলো খুব সোজা ছিল বলে সেগুলো করার আশা করি দরকারই পড়বে না, তাও ফর জেনারেল ইনফরমেশন সবার জন্য আমি করে দিচ্ছি। ব্যাপারগুলো ছিল এরকম যে একটা ছিল খুব সোজা, একের দাগ y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে dy dx কত হবে না, তো dy dx হবে 2 পাওয়ার নামবে, x 2 এর পাওয়ার 1 কমবে, তাহলে এটা হবে 2x, এরকম গল্প ছিল। তেমনি আরেকটা দেওয়া ছিল x কিউব, তাহলে আর করার দরকারই পড়বে না, y ইকুয়ালস টু x কিউব মানে dy dx হবে 3x স্কোয়ার, এরকম কিছু হবে। সেরকমই তিনেরটা আছে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5, তাহলে dy dx কত না, তো dy dx হবে 5x4। আমরা এরকম একটা শীট দিয়েছিলাম। তো নেক্সট আমাদেরকে দিয়েছে y সমান, এটা চারেরটা 4x কিউব প্লাস 2x প্লাস 1। তাহলে এখন যদি আমি ডেরিভেটিভ বার করতে চাই dy dx, তাহলে dy dx কত হবে, লক্ষ্য করো 4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, নিশ্চয়ই শিখিয়েছিলাম, 4 এর কোনো কাজ হলো না। আর x কিউবের ডেরিভেটিভ কত হবে না, তো x কিউবের ডেরিভেটিভ এখনই শেখালাম 3x স্কয়ার, দেখতে পাচ্ছ এখানে x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, তাহলে 4 যেহেতু কনস্ট্যান্ট ছিল বাইরে বেরিয়ে গেল, x কিউবের ডেরিভেটিভ হয়ে গেল 3x স্কয়ার প্লাস 2 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, x এর ডেরিভেটিভ এগেইন হয় 1, আর 1 যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ হবে 0। সো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি dy dx x এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়ে গেল আমার 12x স্কয়ার প্লাস 2, দ্যাটস ইওর অ্যানসার। এরকম ভাবে পাঁচেরটা ছিল 6x স্কয়ার y সমান মাইনাস 3x প্লাস 5, মাইনাস 3x প্লাস 5। এবারে ডেরিভেটিভ যদি ডাইরেক্ট করতে চাই dy dx, একবার লিখবো, এটার উত্তর হবে 12x মাইনাস 3, তাই তো? দেখো একই প্রসেসে করো। 6এরটা কি ছিল 1/x, তাহলে দেখো y ইকুয়ালস টু 1/x, এটাকে আমরা x টু দি পাওয়ার মাইনাস 1 ভাববো,
1/x কে আমরা x⁻⁻1 ভাববো, তাহলে dy dx কত হবে? না তো dy dx শুড বি ইকুয়ালস টু -1 নিচে নামবে x -1 -1, তাহলে কত হয়ে গেল অ্যাকচুয়ালি -x⁻²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো dy dx শুড বি ইকুয়ালস টু -1/x²। তাই 1/x এর ডেরিভেটিভ হবে -1/x²। ঠিক বললাম? ওটা 7টা ছিল ঠিক আছে 7। আর 6টা তো ছিল y = √x, এটা তো সোজা। √x মানে আমরা x⁻½ লিখবো, তাহলে dy dx কত হবে স্যার? dy dx হবে ½ x ½ -1 মানে 1/2 x⁻⁻½ মানে হচ্ছে 1/2 √x। এবার 9টা কি ছিল দেখবো, এতদূর ক্লিয়ার সবার? তাহলে 7 হলো, 6 হলো, এবার 8এরটা 1/x³ এবার নিজেরাই পারবো, আর করার দরকার পড়বে না। তাহলে y = যদি হয় 1/x³ তাহলে এর উত্তর হবে -3/x⁴। এসছে সবার? -3/x⁴। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার? পেরেছো এগুলো সবাই? চলো 8 হলো, 9টা পাঠালাম। দেখো 9টা ছিল y = 2x + 3 এর হোল স্কয়ার। অনেকে বলবে এটা চেন রুল, আমি চেন রুল করলে আমরা ভেঙে দেবো আগে। তাহলে 2x এর হোল স্কয়ার মানে কত? 4x² প্লাস কত হলো প্লাস 12x প্লাস কত 9 নাকি? এবার ডেরিভেটিভ করব, dy dx কত হবে? চেন রুল দরকার পড়লো না। তাহলে 4 থাকলো, x² এর ডেরিভেটিভ কত হয় স্যার? 2x প্লাস 12 থাকলো কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ কত হবে স্যার? 1, 9 এর ডেরিভেটিভ কত? 0। সো কত হয়ে গেল? 8x + 12। চেন রুল দিয়ে করতে পারো, অসুবিধা নাই, আমি এটা দিয়ে করলাম যেহেতু শেখাইনি এখনো চেন রুল। সেম একই প্রসেসে 10এরটা, একই প্রসেসে y = 3x - 1 এর হোল কিউব করতে পারবা। তাহলে এটাকে a³ - 3a²b + 3ab² - b³ ফর্মুলা ভেঙে নিয়ে ডেরিভেটিভ করে নেবো নাকি? করার দরকার আই হোপ পড়বে না, নিজেরাই পারবো। 11 sin x এর ডেরিভেটিভ cos x, 12 cos x এর ডেরিভেটিভ -sin x, 13 tan x এর ডেরিভেটিভ sec² x, 14 sin 2x। যদি y = sin 2x থাকে, ফর্মুলাটা বোঝো, সাইনই আছে কিন্তু ভেতরে একটা 2 ঢুকে আছে, তাহলে এরকম ক্ষেত্রে মাথায় রাখবা ডেরিভেটিভ হবে কি এই 2টা সামনে চলে আসবে, যেহেতু কনস্ট্যান্ট 2টা সামনে চলে এলো, বাস 2 এর খেলা শেষ। এবার নরমালি সাইনের ডেরিভেটিভ করো, সাইনের ডেরিভেটিভ কি হয়? cos, তাহলে 2 × cos 2x, বাস যা আছে তাই লিখবো। এবার ভাবিও না 2টা বেরিয়ে গেল বলে এখান থেকে 2 আর থাকবে না, আমরা বললাম 2 এর খেলা শেষ হলো, কিন্তু 2 যেমন ছিল সেরকম থাকবে। যেমন একটা উদাহরণ পরেরটাতে দেখতে পাচ্ছ 15টা, ধরো আমাকে দিল y = cos 3x, দেখতে পাচ্ছ সেম লজিক। তাহলে যদি সেম লজিকে দেখো তাহলে dy dx কত হবে? dy dx কত হবে? তাহলে স্যার 3টা বাইরে বেরিয়ে গেল, আর cos এর ডেরিভেটিভ কত হয়? -sin, আর ভেতরে কি আছে? 3x। হয়ে গেল, এটাই তোমার উত্তর হয়ে গেল। তো 14 15 হলো। 16 বলেছিলাম 16টা e⁻x এর ডেরিভেটিভ কি হয় স্যার? e⁻x হয়। তাহলে এটা ডেরিভেটিভের কোনো পাল্টাবে না, যা ছিল তাই ছিল। 17 e⁻2x, সেম লজিক। 17টা দেখো, 17টা দিয়েছে y = e⁻2x, তাহলে এর ডেরিভেটিভ dy dx যদি বার করতে চাও, 2 কনস্ট্যান্ট আছে, কোথায় চলে আসবে? সামনে। আর যা ছিল তাই থাকে, ডেরিভেটিভ কোনো পাল্টাই না, দেখো এই হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে e⁻some constant into x যদি থাকে, e⁻something constant into x, তাহলে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, বাকি যা ছিল ডেরিভেটিভ তাই থাকবে। যেমন দেখলা sin cos এ থাকলো, ক্লিয়ার হলো? এইগুলো শুধু sin cos আর এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রে এরকম অ্যাপ্লিকেবল হবে না, সব জায়গায় এরকম বসাতে যাবে না। এটা এই 3 ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, sin cos আর e⁻, ক্লিয়ার? অন্যান্য জায়গায় এগুলো বসাতে যাবে না, মাথায় থাকে যেন কথাটা। ln x এর ডেরিভেটিভ আমরা জানি, y = ln x এর ডেরিভেটিভ কত হবে? y = ln x এর ডেরিভেটিভ হয় 1/x, ডেরিভেটিভ সরি dy dx। আচ্ছা log x এর ডেরিভেটিভ কত হয়? তো দেখো আমরা যদি 19এরটা y = log 10 বেস x নি, তাহলে এটাকে আমরা লগ এর একটা ফান্ডামেন্টাল ফর্মুলা আছে তাতে ভাঙতে পারবো। কি করে?
না তো ওপরে লিখতে পারবো ln x, বাই নিচে লিখতে পারবো log 10 বা ln 10, বুঝতে পারলে ব্যাপারটা, যেগুলো সব ই বেসে চলে আসবে। তাই log বেস 10x কে বেস ই দিয়ে আমরা এভাবে লিখতে পারবো log বেস ex মানে ln x, সরি, বাই log বেস ই 10 মানে হচ্ছে ln 10। এবার যদি ডেরিভেটিভ করো, এবারে তো কনস্ট্যান্ট নাকি, তো dy dx কত হবে? তো প্রথম কথা স্যার ln 10 তো বাদ, কনস্ট্যান্ট, তাহলে log x এর ডেরিভেটিভ কত হয়? 1/x, তাহলে উত্তরটা কত হবে? 1/x ln 10, বুঝতে পারলাম ব্যাপারটা? তাই মাথায় রাখবা log বেস 10x এর ডেরিভেটিভ হয় 1/x log 10, যেখানে লগটা হবে কি উপরে 10 বেস আর এটা কি হবে ই বেস। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ln মানে মাথায় রাখবা log ই বেস। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো 20টা দিয়েছে, দেখো এখানে করছি 20টা দিয়েছে y = x² + 1/x, এ তো সোজা ডেরিভেটিভ। এখনই শেখালাম dy dx কত, না তো x² এর ডেরিভেটিভ শেখালাম কত হয় 2x, আর 1/x এর ডেরিভেটিভ এখনই শিখিয়ে দিলাম -1/x², নাকি? এই দেখো 1/x এর ডেরিভেটিভ কোথায় যে করেছিলাম জানো, এই যে, তো এগুলো মনে রাখতে হবে। 1/x এর ডেরিভেটিভ হবে -1/x², এই যে আমি ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করে দিলাম, আর দরকারই পড়লো না। সেকশন বি সেটা ছিল গুণ আকারে, uv আকারে ছিল, তাই তো? হ্যাঁ বল, তো উপরে দাঁড়িয়ে যা দিদি একটা বললি, বসে যা। মোবাইলটার জন্য তুই এখানে চলে আয়, নাহলে ওইদিকে বেঞ্চে চলে যা। এবার রেকর্ডিং যদি না করি তোরা পরে দেখতে পাবি না ক্লাস। এবার তোরা যদি বলিস না করতে হবে না, আমি করবো না, কোনো ব্যাপার নয়। ক্লিয়ার? চলো পরেরটা দেখছি 21। তাহলে y সমান দিয়েছিল x sin x, তাহলে একবারে করবো, একবারে নাকি স্যার? x কে স্থির রাখুন, sin x এর ডেরিভেটিভ কত হবে? cos x প্লাস sin x কে স্থির রাখুন, x এর ডেরিভেটিভ কত হয়? 1, দ্যাটস ইওর आंसर। চলো 22। সেম দিয়েছে y = x cos x, আর বলবো না, নিজেরাই পারবা এবার। y = x cos x নিজেরাই পারবা এবার। কি হবে করেই দিই, ছাড়। dy dx কত হবে? x থাকলো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, cos x থাকলো x এর ডেরিভেটিভ কত হবে? দ্যাটস ইওর आंसर। 23 এরটা y সমান x² e টু দি পাওয়ার x, তাহলে dy dx কত হবে? x² স্থির থাকলো, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়? সেম থাকবে, মনে পড়ে বলেছিলাম শকুনের অভিশাপে গরু মরে না, e টু দি পাওয়ার x তাই থাকলো, প্লাস কি হবে e টু দি পাওয়ার x থাকলো, x² ডেরিভেটিভ কত হবে? x² ডেরিভেটিভ 2x, দ্যাটস ইওর आंसर। এবার এখান থেকে তুমি x e টু দি পাওয়ার x কে কমন নিয়ে x + 2 ইজিলি লিখতে পারবা। ঠিক হয়েছে সবার? বলবা। তারপর দেখো y = x³ sin x, সেম লজিকে হয়ে যাবে। তাহলে কত হবে? x³ থাকলো, sin x এর ডেরিভেটিভ cos x, cos x থাকলো, সরি sin x থাকলো, x³ এর ডেরিভেটিভ কত হবে? 3x², x² কমন নিয়ে নাও, তাহলে x cos x প্লাস 3 sin x, তাই তো? এরকম কি থাকবে তো? দেখি দেখিলাম। চলো 25 এরটা নাকি কত? 24, এটা 24 করলাম রে, 24 25 y = x² + 1/x, এটাকে এভাবে ভেঙে নিতে পারবো x²/x + 1/x নাকি? আর x²/x মানে কত? 1/x, সরি x + 1/x এর ডেরিভেটিভ, তাহলে dy dx কত হবে? দেখো ভেঙে নিলাম, বুঝতে পারলো ব্যাপারটা? এভাবে করেছে তো নাকি? তাহলে x এর ডেরিভেটিভ তো কত হয়? 1, মুখস্থ হয়ে গেছে, x এর ডেরিভেটিভ হয় 1 কার রেসপেক্টে? x এর রেসপেক্টে, আর 1/x এর ডেরিভেটিভ এখনি বললাম কত হয়? -1/x², বাস দ্যাটস ইওর आंसर। এবার আমাদেরকে রুল শিখতে হবে এক এক করে, তাই তো? বাকিটা আর হবে না, চলো রাখো এখানে। তাহলে এতটা মোটামুটি আগের দিন যা শিখিয়েছিলাম মোটামুটি হয়ে যাওয়ার কথা। এবার আস্তে আস্তে আমাদেরকে নিউ রুলস কিছু কিছু শিখতে হবে। ক্লিয়ার? এত ক্লিয়ার হয়েছে সবার? চলে আসি আমরা চেন রুলে। যদি চেন রুল আসি, তো চেন রুলে আমরা দুটো ফাংশন এমন ভাবে চয়েস করব, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ঢুকে থাকবে।
যেমন ধরো আমি কথা মানে বলছি যে আমাকে যদি এখানে বলতে হয় যে ফাংশনের ভেতরে ফাংশন মানে বোঝো যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা বলবো y ইজ এ ফাংশন অফ এক্স। কেমন ভাবে আছে? এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার এক্স। কিন্তু আমি যদি এখানে বলি যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার, ধরো আমি কথা মানে বললাম ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার দিলাম সাইন এক্স, তাহলে তুমি এরকম ভাবে ভাবো যে y ইজ এ ফাংশন অফ ই। আবার দেখো ই এর উপরে সাইন আছে, তার মানে সাইনও একটা ফাংশন, ইও একটা ফাংশন, সো ইট ইজ কল্ড ফাংশন অফ ফাংশন। ইটস কল্ড ফাংশন অফ ফাংশন। এরকম একটা দুটো তিনটে চারটে যত ইচ্ছা ফাংশন ভরে দিতে পারে, আমি জানি না, তো আমরা বেসিক থেকে শিখবো। তো এরকম ভাবে কিছু একটা দিতে পারে, এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন যেখানে y আর x আর কিছু নাই, কিন্তু এখানে y আছে, ই আছে, আবার সাইন আছে। দেখো তিনটে আলাদা আলাদা ফাংশন। আমি এরকম করতে পারতাম y ই সাইন আরো কিছু ভরে দিতে পারতাম। যেমন ধরো y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন দিয়ে ভেতর ভরে দিলাম log x। দেখো বড় ফাংশন হয়ে গেল, আবার ই আছে, সাইন আছে, আবার log x আছে, আরো বড় করো, তাহলে y সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার সাইন, তারপর ln দিয়ে x না দিয়ে আমি ভিতরে কি দিয়ে দিলাম x কিউব। চলো x কিউব আরেকটা ফাংশন হয়ে গেল x এর কিউব। বুঝতে পারছি ব্যাপারটা? তো ফাংশনের ভেতরে যত ইচ্ছা ফাংশন ভরা যায়। এবার এর ডেরিভেটিভ কি করে করব সেটা আমরা শিখবো। চলো বুঝতে পেরেছি ব্যাপারটা, আমরা বেসিক থেকে শিখবো। সো দিস ইজ কল্ড চেইন রুল। সো আমরা চেইন রুল দিয়ে শিখবো। তো কনসিডার কর, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। y সমান, তোকে একটা ফাংশনের ভেতরে ফাংশন দিলাম, কনসিডার কর যে তোকে আমি সিম্পল লিখলাম x প্লাস 2 টু দি পাওয়ার 5, এরকম কিছু লিখলাম। তাহলে দেখ যে y ইকুয়াল টু x প্লাস 2, এটা তো একটা ফাংশন, আবার তার ভেতরে উপরে একটা ফাংশন আছে টু দি পাওয়ার 5। তাহলে আমরা এক কাজ করছি, প্রথমত এইটাকে একটা ফাংশন ধরে নিচ্ছি, u সমান x প্লাস 2 আমরা ধরে নিলাম। তাহলে কি আমরা বলতে পারবো u ইজ এ ফাংশন অফ x? হ্যাঁ না বল? আমরা কি এটা বলতে পারবো? কারণ u সমান কত? x প্লাস 2। So we can write that u is a function of x plus 2 বা x, u is a function of x। x এর মান 0 হলে u এর মান কত হবে? 2। x এর মান 1 হলে u এর মান 3, x এর মান 2 হলে u এর মান 4। দেখ x এর ভ্যালুর উপর u এর ভ্যালু ডিপেন্ড করছে, সেজন্য u এখানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো u যদি x plus 2 হয়, তাহলে সিম্পল কথাই স্যার y তাহলে হবে u টু দি পাওয়ার 5। তাহলে আমরা বলবো y is a function of u। হ্যাঁ না বল? কারণ u এর ভ্যালু যদি 0 হয় y এর ভ্যালু 0, u এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 1, কিন্তু u এর ভ্যালু 2 হয়ে গেলে y এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 5, দ্যাটস কল্ড 32। দেখ, সো আমরা এখানে কি বললাম? সিম্পল দুটো ফাংশনকে এরকম ভাবে চয়েস করে নিলাম। আমরা এখানে বলতে পারি u ইজ দ্য ফাংশন অফ x, ওকে। এন্ড এখানে কি হচ্ছে u ইজ দ্য কি বলছি y ইজ ফাংশন অফ u, নাকি রে? এটা দুটো পেলি। এবার তাহলে আমরা যদি এখানে ডেরিভেটিভ করতে চাই u কার ফাংশন? x এর, তাহলে বলতো u কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবি? x এর রেসপেক্টে। তার মানে তুই এখানে বার করতে পারবি du dx। হ্যাঁ না বলবি প্লিজ? তুই কি বার করতে পারবি? du dx। বুঝতে পারলাম? তাহলে du dx বেরোবে। du dx কত বেরোবে? স্যার x এর ডেরিভেটিভ কত হবে? 1, আর 2 এর ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে আমরা স্পষ্ট কথা দেখলাম du dx বেরোলো আমার কত? 1। ক্লিয়ার হলো এত পর্যন্ত? আর এখানে দেখ y কার ফাংশন? u এর ফাংশন, তাহলে তুই কি বার করতে পারবি? dy du। হ্যাঁ না বলবি? তাহলে এখান থেকে তুই যদি dy du বার করিস তাহলে কত হবে বলতো? স্যার 5 নিচে নামবে, u 5 - 1। আমি কি কিছু ভুল লিখলাম বলবে প্লিজ? জানো তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা? দেখো চোখের সর্ষে ফুল দেখবে যদি আমি গত ক্লাসে যা করেছিলাম বাইরে যদি একটু না কানা করে খুলে দেখো, তোমার যদি মনে হয় যে বাড়িতে পড়বো না, আমি গত ক্লাস যা করেছিলাম তারপর এখানে এসে ডাইরেক্ট বুঝে নেবো, ভুল। তুমি ভুল রাজ্যে বসবাস করছো, এরকম হবে না। তুমি সায়েন্স চেঞ্জ করো, তুমি আর্টসে যাও, কমার্সে যাও, পড়াশোনা ছাড়ো, তাও ভালো। বেকার নষ্ট হবে সবকিছু। তাই আজকে যা পড়াচ্ছি এটা বাড়িতে গিয়ে যদি না পড়ো, বুধবার দিন তুমি চোখে আবার সরষে ফুল দেখবে, কিছু বুঝতে পারবে না। তোমাকে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে, নাহলে সিম্পল কিচ্ছু মাথায় ঢুকবে না, তখন বলবা স্যারও বুঝাতে পারে না। সিম্পল আমার নামে দোষ দিবা, আর তো কিছু নাই বলো বলার মতো। তো দেখো তাহলে dy du মানে কত স্যার? তাহলে dy du মানে 5। এবার বলো u কত ছিল? x প্লাস 2। হ্যাঁ না বলো? তাহলে সিম্পল x প্লাস 2 বসিয়ে দাও, x প্লাস 2 টু দি পাওয়ার কত হয়ে গেল? 4। এবার বলো আমাকে কি বার করতে বলেছিল? dy dx। হ্যাঁ না বল? কিন্তু দেখ dy dx বেরোয়নি না, তো বেরিয়েছে dy du আর du dx।
আচ্ছা এবার দেখ তো ডিওয়াই ডিএক্স কে কি এইভাবে লেখা যায়? ভালো করে দেখবি, ডিওয়াই ডিইউ গুণিত ডিইউ ডিএক্স। তাহলে দেখ ডিইউ ডিইউ কেটে গেল, তাহলে পড়ে থাকছে ডিওয়াই ডিএক্স। হ্যাঁ না বল? তাহলে এটা হলো ডিওয়াই ডিইউ ইনটু কত ডিইউ ডিএক্স। তাহলে ডিইউ ডিইউ কেটে গেলে ডিওয়াই ডিএক্সই তো পড়ে থাকে। হ্যাঁ না বল? এবার দেখ ডিওয়াই ডিইউর মান তো আমি বার করে ফেলেছি। কত ডিওয়াই ডিইউর মান? 5x + 2 টু দি পাওয়ার 4। আর দেখ এখানে ডিওয়াই ডিইউ ডিএক্স এর মান কত ছিল? 1, গুণ করে দিলাম 1, দ্যাট ইজ ইওর অ্যান্সার। আরেকটা করাচ্ছি দেখ, y ইকুয়ালস টু, কথা মানে বলছি, y ইকুয়ালস টু লগ, আমি নিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 2x, এটা নিলাম। বুঝতে পারছিস এটা ফাংশনের ভিতরে ফাংশন ঢোকানো আছে কেন? লগ নিজে একটা ফাংশন, আবার x টু দি পাওয়ার 4 প্লাস 2x ইটসেলফ ইজ এ ফাংশন। হ্যাঁ না বলবি? তাই এটা ফাংশনের ভিতরে ফাংশন আছে। তাহলে আমি কাকে ইউ চয়েস করব? স্যার এইটাকে। হ্যাঁ না বল? তাহলে আমি এখানে কি করব না, তো ইউ সমান ধরে নেব x টু দি পাওয়ার 4 প্লাস 2x, বলবে প্লিজ। বুঝতে পেরেছ? তাহলে পরে আমাকে বলো y সমান কত হবে? স্যার y সমান হয়ে যাবে আমার log u। ঠিক, তাহলে y সমান যদি log u হয়ে যায়, তাহলে তুমি স্পষ্ট এখানে dy du লিখতে পারবা। dy du কত হবে? স্যার 1/u হবে। হ্যাঁ না বল? কিন্তু u তো u নয়, u কে তো তুই ধরেছিস, কত ধরেছিস না, তো x টু দি পাওয়ার 4 প্লাস 2x। তাহলে তুই স্পষ্ট এখানে লিখতে পারলি কি, dy du মানে হবে 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2x। কে বুঝিস নি? এত বল, বুঝিসনি? বল, কোনো লজ্জার ব্যাপার নাই। বুঝতে পারোনি আমাকে বলো প্লিজ। বলবা না লগ ইউ কি করে 1/u হলো, তাহলে মেরে দেবো আমি। কেন? ওটা মুখস্থ ছিল ফর্মুলা, ওইটা আমাকে জিজ্ঞেস করিও না। কে একজন বললো স্যার বুঝতে পারছি না, না কি বলছি এইটা এখানে কি করে হলো স্যার? লগ ছিল, হঠাৎ 1/u লিখে দিলেন কেন? তারপর আমি বুঝতে পারলাম যে এই সপ্তাহটা আর পড়েনি। মানে গত ক্লাস কবে করেছিলাম? রবিবার আর গত সপ্তাহে বুধবার করেছিলাম, বুধবার থেকে শনিবার পর্যন্ত কিচ্ছু পড়েনি, রবিবার পর্যন্ত ও ডাইরেক্ট পড়তে চলে এসছে। হবে না স্বাভাবিক? এবার বলো তাহলে এখানে কি u ইজ আ ফাংশন অফ x? হ্যাঁ না বলো? তাহলে তুমি কি বার করতে পারবা? du dx। তাহলে বার করো। সো du dx কত হবে না, তো x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x 4 - 1 কত হয়? 3, নিশ্চয় আছে জানো। আর 2x এর ডেরিভেটিভ কত হবে? স্যার 2x এর ডেরিভেটিভ 2 তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, x এর ডেরিভেটিভ কত হয়? 1, বাস হয়ে গেল। এবার তোমাকে বার করতে কি দিয়েছে ভাই? বার করতে তো দিয়েছে y, dy dx বার করতে দিয়েছে। তাহলে dy dx সমান কত হবে? dy dx সমান হবে, সিম্পল বলে দিলাম, dy du ইনটু du dx। দেখো কেটে গেলে dy dx পড়ে থাকে নাকি? তাহলে পরে কত হবে? তাহলে পরে হবে dy du এর মান, dy du এর মান হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 প্লাস কত 2x, আর du dx মানে এটা 4x³ প্লাস 2। দ্যাটস ইওর आंसर। কে বুঝতে পারেনি বলবে? কার মাথায় ঢোকেনি বলবে? সবার ক্লিয়ার হয়েছে? দেবাদিতা বুঝতে পেরেছিস? কোনো সমস্যা? রেকর্ডিং হচ্ছে বাবা। ক্লিয়ার সবার? কোনো ডাউট আছে এত পর্যন্ত? বলবে। রিদ্ধিমা বুঝতে পেরেছো? কৌশানী ক্লিয়ার হয়েছে? দেবারতী ক্লিয়ার? জয়ী বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো আরেকটা করাচ্ছি তাহলে। তো আমি এটা ধরলাম y সমান cos of sin x। চলো এটা ডেরিভেটিভ করে দে তো, dy dx বার কর। y ইকুয়াল টু cos of sin x। চল কর, সবাই কর, এই আস্তে সবাই ডেরিভেটিভটা কর। y ইকুয়ালস টু cos of sin x কর। তো হয়ে গেছে, তো স্যার করে দিয়েছে। তাহলে আমরা sin x কে u ধরবো নাকি? তাহলে u সমান sin x হলে du dx কত হবে? cos x। আর sin x কে u ধরলে y সমান কত হয়ে যাবে? cos u।
আর ডিওয়াই ডিইউ তাহলে কত হবে মাইনাস সাইন ইউ। আবার দেখ ইউ যেহেতু ধরেছি আমরা সাইন এক্স, তাই এখানে সাইন অফ সাইন এক্স ছিল নাকি। তাহলে আমাদেরকে বার তো কত দিয়েছিল ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত স্যার সিম্পল এই দুটোর গুণ, হ্যাঁ না বল, এই দুটোর গুণ। তো এই দুটোর যদি গুণ করে দিই তাহলে cos x ইন্টু মাইনাস সাইন অফ কত লিখবো সাইন এক্স, এরকম কিছু আসবে, হ্যাঁ না বল। ঠিক সবার এসছে দেখ, কেউ বুঝিস নি বলবি, ক্লিয়ার হয়েছে বলবি। এটা যদি হয়ে যায় তাহলে y সমান ই টু দি পাওয়ার tan x এর ডেরিভেটিভ কত দেখি। tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, মাথায় রাখবি। হ্যাঁ দেখছি বাবা করো। হয়েছে কুন্তল করো, ঠিক আছে ধর ইউ সমান tan x, ধর tan x টাকে ইউ ধর, কর এবার। y সমান কি হবে ই টু দি পাওয়ার tan x টাকে কি ধরেছিস ইউ, তাহলে y সমান কি লিখবি ই টু দি পাওয়ার ইউ। এটা আবার ভাবার কি আছে, এবার কি লিখবি ডিইউ ডিএক্স, বল ডিইউ ডিএক্স কত হবে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x লেখ, আর y এর জায়গায় কর ডিওয়াই ডিইউ কর, কত হবে এক্সপোনেনশিয়াল যা থাকে তাই থাকে, তাই তো, তাহলে ই টু দি পাওয়ার ইউ পড়ে থাকবে। এবার ইউ এর মানটা বসিয়ে দে, ক্লিয়ার। এবার দেখ ডাইরেক্ট করা শেখাবো টাকা, এটার সাথে এটা দেখ সিমিলারিটি দেখ, দেখ y ছিল এটা ডেরিভেটিভটা টাকা, দেখ সিম্পল কথা y এর ডেরিভেটিভ যখন করব sin x এর দেখ ডেরিভেটিভ এসছে cos x, আর cos এর ডেরিভেটিভ হয়েছে মাইনাস সাইন, ভেতরে যা ছিল তাই আছে। মানে যখন তুমি কোন একটা ফাংশনের ডেরিভেটিভ করবা, তাহলে ফাংশনের ভেতরে যে ফাংশন আছে তার আলাদা ডেরিভেটিভ হবে ইনটু ওই পুরো ফাংশনের ডেরিভেটিভ হবে। এখানে উদাহরণ দিচ্ছি দেখ y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল tan x, তাহলে e একটা ফাংশন আর tan x একটা ফাংশন, কি হবে দেখ এই পুরো ফাংশনটা ই টু দি পাওয়ার যা আছে তাই বসে গেল, এটা ফাংশনের ডেরিভেটিভ হলো, কত হলো ই টু দি পাওয়ার tan x, বুঝতে পারলি ব্যাপারটা, এটা ফাংশনের ডেরিভেটিভ হলো। আর কি আছে উপরে tan x আছে, তাহলে tan x এর ডেরিভেটিভটা কি হবে গুণ হবে, দেখ তাই হচ্ছে গুণ, দেখতে পাচ্ছিস গুণ হচ্ছে, তাহলে tan x এর ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার x, তার উত্তর হয়ে গেল। তো চল শেখাচ্ছি দেখ আবার, চল ধর তোকে আমি দিলাম y সমান log cos x, বল কটা ফাংশন আছে, একটা log এর ফাংশন আর একটা cos এর ফাংশন। চল কি করব দেখ ভালো করে দেখ, এইদিকে তাকা, খাতা পড়ে টুকবি, দেখ dy dx তাকা, প্রথমে log এর ডেরিভেটিভ কর, ভেতরে যা আছে থাক, log এর ডেরিভেটিভ কত হবে 1/, log এর ডেরিভেটিভ হচ্ছে 1 cos x। এবার কি করতে হবে cos x এর ডেরিভেটিভ করতে হবে, কত হবে, বাস উত্তর হয়ে গেল। তো বল বুঝতে পারলি ব্যাপারটা, বুঝতে পারলি ব্যাপারটা, বা সিম্পল অ্যাজ দ্যাট। অর্নেস কি সমস্যা, সমস্যা নাই, তোর নাম কি জানো অঙ্কন, বুঝতে পেরেছো কোন সমস্যা, অর্নেস বুঝতে পেরেছো, স্নেহাসিস অর্নেস কই রে, ওই তো বুঝতে কি সমস্যা, তুই ফোন করেছিলিস আমাকে কি সমস্যা বুঝতে, আমার গন্ডগোল হয়ে যাচ্ছে কেন, তো ক্লিয়ার কোন সমস্যা, তাহলে আরেকটা দিতে পারি এরকম। চল চয়েস করলাম আমরা y সমান ই টু দি পাওয়ার ln x, কর এবার দেখি কটা ফাংশন আছে, দুটো ফাংশন দেখতে পাচ্ছিস তুই, ই আছে একটা ফাংশন ln x, ও হ্যাঁ দুটো ফাংশন এটা আছে, আমি x x পাল্টে দেবো না, থাক দাঁড়া না দেবো তো, চল অঙ্কে স্যার ডেরিভেটিভ শিখিয়ে দিয়েছে, আমি এত ভালো শিখিয়ে দিয়েছি, এই সাবাস দেখছি শান্তিকে, তাহলে আমি ভালো ডেরিভেটিভ শেখাতে হবে, দেখ ও কারোর কাছে পড়ে না তো আমি কত ভালো শিখিয়ে দিয়েছি। চল তাহলে কি করব স্যার log x এর ডেরিভেটিভ করুন, কত হবে, আর এক্সপোনেনশিয়াল ডেরিভেটিভ যা ছিল তাই থাকবে, চল উত্তর হয়ে গেল, হ্যাঁ না বল, ক্লিয়ার বুঝতে পেরেছিস। এই ফাংশনটাকে যদি একটু জটিল করে দিতাম দেখ এরকম দাঁড়াতো, এই টাকা ধর ই টু দি পাওয়ার সাইন অফ
cos x, চল এটা ডেরিভেটিভ কর, একটু জটিল করে দিলাম। এবার দেখ তিনটে ফাংশন আছে, ই আলাদা, সাইন আলাদা, কস আলাদা, চল কর। রেওয়ান বুঝতে পারছো? দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, লেখ আস্তে আস্তে কর, অসুবিধা নাই, তাড়াহুড়ো নাই, তোকে ফার্স্ট হতে হবে না, ঠিক কর। তো দেখ এক এক করে করি, সবাই করো, একটু করো, অসুবিধা নাই, ভুলভাল করো না, করো, লিখতে তো অসুবিধা নাই, পেনের কালি খরচ হবে। হয়েছে? শ্রীমন্ত বলো কি হয়েছে? বলো তুমি কি হয়েছে? হ্যাঁ, সাইন এক্স কস এক্স না সাইন অফ কস এক্স? আচ্ছা তারপর আচ্ছা দেখি, চলো এক এক করে করি। এসি বন্ধ করে দেবো? ঠান্ডা লাগছে বললে তো হবে না, সবার সমস্যা কি, এসি আমি কি বেশি চালাচ্ছি? 22 করে দিলাম তো কথা শুনে। আচ্ছা দেখ, তো প্রথমে এক এক করে করি। এক্সপোনেনশিয়ালের ডেরিভেটিভ করলে স্যার যা ছিল তাই থাকবে, এটাকে তো হাতই দিতে পারবো না, হ্যাঁ না না বল? ক্লিয়ার? এবার বল সাইন অফ কস এক্স এর ডেরিভেটিভ, তাহলে সাইন অফ কস এক্স এর ডেরিভেটিভ কত হবে? প্রথমে সাইনের ডেরিভেটিভ কর, ইনটু সাইন মানে কি কস, তাহলে স্যার কস অফ ভেতরে যা আছে থাকুক গে, কত হবে? কস এক্স। বল বুঝতে পারলি? তাহলে সাইনের ডেরিভেটিভ হলো, এক এক করে সব ডেরিভেটিভ করতে হবে, প্রথমে ই এর ডেরিভেটিভ হলো, তারপর সাইনের ডেরিভেটিভ হলো, এবার কার করতে হবে? কস এক্স এর। কস এক্স এর ডেরিভেটিভ কত হয়? চল এটাই তোর উত্তর। বুঝতে পারলাম ব্যাপারটা? কে বুঝিসনি বলবি? এক এক করে সব ডেরিভেটিভ করতে করতে গুণ যাবো, বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চল আরেকটা করি, দেখতে ভালো লাগছে। তো y সমান ln, কি দেব কি দেব? সাইন অফ x টু দি পাওয়ার 5। এটা করি। ঠিক ঠিক করে এক এক করে পর পর করো, স্টেপ ওয়াইজ করো। প্রথমে ln এর ডেরিভেটিভ করো, কি হয় বলো? 1 বাই সামথিং হয়ে যায় যা ছিল ভেতরে, করো, সব তো ঠিক করছো, করো। 5 বেরোবে কেন? তাই লগে কিছু বেরোই, যা ছিল তাই চলে আসবে, 1 বাই সাইন এক্স টু দি পাওয়ার 5। হ্যাঁ তোর হবে আমি জানি, ঠিক আছে। না ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ছি ছি ছি, নট এক্সপেক্টেড। হ্যাঁ এরকম কিছু একটা, হ্যাঁ ঠিক আছে, ওরে দেখাতে হবে না, হয়ে গেছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। শান্তিকার কি হয়েছে এটা? হ্যাঁ 5x4, ঠিক আছে। 5 সাইন, না না এটা হবে না, এটা ভুল, এটা ভুল, এই যে এটা ভুল। 5x সাইন প্লাস, হ্যাঁ ঠিক আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, আরে পরীক্ষার খাতায় দেখে নেবো আমি, চিন্তা করছিস কেন? দেখ তো সিম্পল, সব ডেরিভেটিভ করতে হবে। চলো তো দেখো, ডিওয়াই, ক্লাস শুরু হলো বাবা, ঘড়ির দিকে তাকাস না, ক্লাস শুরু হলো সবে। ডিওয়াই ডিএক্স সমান লগ এর ডেরিভেটিভ, এখানে কি আছে চোখে দেখবো না, হ্যাঁ না না বলো? লগ মানে 1 বাই ভরে দেবো, সাইন অফ x টু দি পাওয়ার 5, প্রথম কথা। এবার করতে হবে সাইনের ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ কত হয় স্যার? cos অফ x টু দি পাওয়ার 5, হ্যাঁ না না বলবে? ঠিক। এবার কি করতে হবে স্যার? x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত হবে? 5x4, বাস দ্যাটস এর आंसर। চল পুরোটা বুঝতে পেরেছিস? গুণটা পুরো ক্লিয়ার? চেন রুল আর ডাউট কিছু আছে চেন রুলে? সব পারবি চেন রুল? এবার চেন রুল ক্লিয়ার হলো। চেন রুল ক্লিয়ার হয়ে গেলে আমরা এবার করব কি? ভাগের নিয়ম। সব পারবি এগুলো এবার, বুঝতে পারছিস? দেখ এটাও করে দিয়েছিলাম এরকম টাইপের, হ্যাঁ তাহলে সব পারবি। ডেরিভেটিভ অফ টু ফাংশনস ইন ডিভিশন, যদি ভাগ থাকে, ধর দুটো ফাংশন ইউ আর ভি ভাগ আকারে আছে, আমাকে কি বার করতে বলেছে? তার ডেরিভেটিভ। তাহলে y সমান ইউ বাই ভি, ভাগ আকারে যা থাকুক। যেমন ধর আমার একটা ভাগের নিয়ম দেওয়া আছে, প্রশ্ন ছিল y সমান x প্লাস 1 বাই x মাইনাস 1, মনে পড়ছে ডিপিপি তে ছিল? কত নম্বর ডিপিপি তে ছিল এটা? এটা ছিল হচ্ছে 26 নম্বর, সো 26 নম্বর কোশ্চেন ডিপিপি এর এটা ছিল। এটাতে আটকে গেলাম, মনে রাখবি। এই রকমের ক্ষেত্রে ডেরিভেটিভ বার করব কি করে আমরা? দেখ এটার পিডিএফ পাবি না কিন্তু, যা আছে টুকেলে। ভি এর ডেরিভেটিভ y ইউ বাই ভি, ঠিক আছে, ইউ বাই ভি। তাহলে ইউ বাই ভি যদি হয়, তাহলে ভি তার স্কোয়ার আগে নিচে করে দাও, তাহলে ভি এর স্কোয়ার করলাম আগে, এটা মাথায় রাখবা। তাহলে ভি এর কি করলাম আগে? স্কোয়ার। ভি কে স্কোয়ার করলা, তাহলে এখানে রাখবা ভি কে স্থির,
তারপর ইউ এর ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ইউ, তাহলে ভি কে স্কোয়ার করে ভি কে স্থির রাখলাম, ইউ এর ডেরিভেটিভ মাইনাস এবার কি রাখবো ইউ কে স্থির, ভি এর ডেরিভেটিভ। চল এটাকে অ্যাপ্লাই করি, ডিওয়াই ডিএক্স। বল নিচে কে আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে তাকে আগে কি করতে হবে স্কোয়ার, তো নিচে এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার করে দিলাম, ক্লিয়ার। তো এক্স মাইনাস ওয়ান এর যখন স্কোয়ার করে দিয়েছি, আগে এক্স মাইনাস ওয়ান কে কি রাখবো স্থির, হ্যাঁ না বলো, ভালো করে দেখো, ক্লিয়ার সবার। এক্স মাইনাস ওয়ান কে স্থির রেখে দিলাম, এক্স মাইনাস ওয়ান কে স্থির রাখলে ডেরিভেটিভটা কার করব, আগে এক্স প্লাস ওয়ান এর করবো, মাইনাস কি করব এক্স প্লাস ওয়ান কে রাখবো, তারপর যেটা বেঁচে আছে এক্স মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ করব, ক্লিয়ার। তাহলে কত হলো এক্স মাইনাস ওয়ান পড়ে আছে, দেখো ডিডিএক্স অফ এক্স কত হয় স্যার ওয়ান, আর ওয়ান এর ডেরিভেটিভ কত হয় জিরো, তাহলে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, তাকাবে ডিডিএক্স অফ এক্স কত হয় স্যার ওয়ান, আর মাইনাস ওয়ান মানে জিরো, তো জিরো, আর নিচে কত পড়ে আছে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এটা মানে কত, তাহলে স্যার এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স কত হয়ে গেল মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে দেখে মনে হচ্ছে তো এক্স এক্স কেটে যায়, তাহলে পড়ে থাকছে কত মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এরকম কি এসেছিল, বুঝাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? যদি এইটা বুঝে যাও তাহলে তোমরা y সমান এক্স স্কোয়ার বাই সাইন এক্স এর ডেরিভেটিভ করবা, চলো করো। অবশ্যই যাবে, তোমার পেন তোমার খাতা তোমার বুদ্ধি। চলো করবে সবাই। y equals to x square by sin x, সিম্পল কথা, বোর্ড তাকাবে না, খাতা দেখো প্লিজ, আমার টুকতে যাবে না, নিজে শিখতে হবে। আগে ভাঙাটা শেখো, এটা হচ্ছে ভাঙা নাকি, বাস এবার ডেরিভেটিভ করো, এবার ডেরিভেটিভ করো। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2x sin x মাইনাস sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে x স্কোয়ার cos x আর নিচে কত চলে এলো sin স্কোয়ার x, দ্যাটস দ্য অ্যানসার। ক্লিয়ার? কি সমস্যা বলো, সব ক্লিয়ার? কি সমস্যা বলো, বুঝতে পেরেছো সৌম? ক্লিয়ার হয়েছে? কি সমস্যা, এনি ডাউট বলবে, ডাউট বলবে, ক্লিয়ার? হয়েছে, বুঝতে পেরেছো? চলো তাহলে আরেকটা করি, ভালো লাগছে। y সমান ফাংশন দিয়ে দিব এখনই, না পারবি না, x cos x বাই x e টু দি পাওয়ার x, এটা কত দেখি, y equal to x cos x by e to the power x। পরের সপ্তাহে বেসিক ডেরিভেটিভের উপর কিন্তু পরীক্ষা হবে 10 মার্কস, না পড়ে আসবে সবাই, এরকম টাইপের ডেরিভেটিভ থাকবে। তনুষ্কা হয়ে গেছে, করছো করো, ঋদ্ধিমা শিখছো, সরোজ পারছো না, ও পারছো, সাইল হয়ে গেছে, চলো সাইল উত্তর বলবে, ডিওয়াই ডিএক্স এর উত্তরটা বলো। মানে এক এক করে বলো, মাইনাস ইনটু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার মানে 2x, তাই তো, এরকম কিছু, ঠিক আছে চলো দেখি। এটা অনেকের কি এসছে এরকমই, না অন্য কিছু এসছে বলবে আমাকে, তাহলে অন্য এসছে, এটা এসছে, এটা এসছে সবার, চলো আমি করে দেখি। শান্তি কত হলো, এরকম কিছু এসছে,
এরকম কিছু, চলো দেখছি, মনে তো হচ্ছে না, দেখি একবার দাও, ছাড়ো আমি আছি তো, বাদ দাও। ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার, তাহলে এবার কি হবে, ই টু দি পাওয়ার এক্স স্থির আর ডিডি এক্স অফ কত হবে, এক্স কস এক্স, তাই তো? এটা কি গুণ আকারে আছে, মানে এটাকে আবার ভাঙতে হবে নাকি? তাই দুটো রুলস কে মিক্স করা আছে এখানে। এবার কি হবে, এক্স কস এক্স ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক এরকমই কিছু হবে। চলো এবার ভাঙি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার মানে তো ই টু দি পাওয়ার 2x, এদিকে দাও, ই টু দি পাওয়ার এক্স থাকলো প্লিজ, কথা নয়। এবার দেখো এক্স কস এক্স এর মাথায় কি করেছিলাম, এক্স কে স্থির রাখবো, কস এক্স এর ডেরিভেটিভ মনে আছে নিশ্চয়। এবার কি হবে, প্লাস কস এক্স থাকলো, এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, এরকম কিছু, ঠিক তো? তারপর কি হবে, মাইনাস এক্স কস এক্স থাকলো, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কত হলো যদি কাটাকুটি করো, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আগে একটা কি চলে গেল মাইনাস, প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স, মাইনাস কি গেল এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স, বাই কত হইলো ই টু দি পাওয়ার 2x। নো, ইটস নট রাইট দ্যাট। ইজ ইট ক্লিয়ার? ভুলটা বুঝতে পারলাম সাহিল, ভুলটা বুঝতে পারলাম, ভুল বুঝে গেছো তো? চলো ঠিক আছে, ভুল বোঝো নাহলে টাকা পাবো কি করে আমি? ভুল করবা যত তত আমি টাকা পাবো, তাই না? যদি সব শিখে এখানে চলে এসো তাহলে আর কি হলো? এবার তুমি যা মন যা করো বাবা, ওটা অঙ্কের স্যারের দায়িত্ব, আমার নয়। এবার তুমি সাজাবা কি করে, আমি তোমাকে বারবার বলি গাড়ির চাকা আর ইঞ্জিন আমি তোমাকে তৈরি করে দেবো, বনেট কি করবা তুমি তোমার ব্যাপার, তুমি মার্সিডিজের লাগাবা নাকি তুমি বিএমডব্লিউ লাগাবা তোমার ব্যাপার, নাকি অ্যাম্বাসাডার নিয়ে ঘুরে বেড়াবা, ইঞ্জিন আর চাকা থাকলেই তুমি চলতে পারবা, দ্যাট ইজ গাড়ি, দ্যাট সিম্পল কথা। তোমার ইঞ্জিন আর গাড়ির চাকা ঠিক থাকলে পরে ইউ ক্যান রান, আর তুমি বনেট বিশাল সাজিয়ে নিয়েছো, ইঞ্জিন খারাপ, বাস হবে না। ক্লিয়ার? এত ক্লিয়ার? বুঝতে পেরেছি? ভালো লাগলো? আরেকটা করি তাহলে, তাহলে আরেকটা করি আমরা, y সমান x ই টু দি পাওয়ার 5x বাই কি দেবো sin x cos x, লে তাহলে দুটো গুণ বাই দুটো গুণ, চলো করো, সোজা আছে। এবার কি হবে, বিশাল বড় হয়ে যাবে নাকি, ওপরেও গুণ নিচেও গুণ, আবার ভাগ আছে। আর এগুলো কিছু নয়, হাতে স্পিড বাড়ানোর জন্য দিচ্ছি, এতে কি বোঝার আছে, কিছুই তো নাই। এই আস্তে, লেট হয়ে যাবে আমারও, নাহলে করতে শুরু করি। এ বাবা সোজা দাগ হচ্ছে না কেন, ডায়লগ তো দিই ফিজিক্স স্যারের বড় বড় দাগ সোজা দাগ হতে হবে। কেন দিই এসব আমি, নিজেরই কষ্ট এসব দেওয়া, মানে এই বাকি ডেরিভেটিভ নিজেরা করে নিবি তো, এরকম কিছু আসবে? উফ বাবা বেকার দিলাম আমি সব, নিজেরই কষ্ট, আর কঠিন দেবো না, বাদ সোজা সোজা দেবো টাকা। তাহলে এক্স থাকলো, আর ই টু দি পাওয়ার 5x মানে 5 আছে নাকি, বেরিয়ে যাবে, হ্যাঁ না বল, বুঝতে পারলি? ই টু দি পাওয়ার 5x এর 5টা বেরিয়ে যাবে, আর পরে থাকবে ই টু দি পাওয়ার 5x প্লাস হবে। এবার ই টু দি পাওয়ার 5x থাকলো, আর x এর ডেরিভেটিভ কত হবে 1, বুঝতে পারলি? এটা হয়ে গেল এইটুকু। এবার মাইনাস দাও, x ই টু দি পাওয়ার 5x, এবার বলো ddx অফ sin x cos x কত হবে স্যার? না তো sin x স্থির থাকলো, আর ddx অফ cos x কত হবে মাইনাস sin x, হ্যাঁ আসুন মাইনাস sin x মাইনাস, তাহলে এবার কি থাকবে, না তো এবার থাকবে cos x স্থির, আর ddx অফ sin x মানে কত cos x, আর এই পুরোটা বাই কত থাকবে sin x প্লাস sin x cos x এর হোল স্কয়ার
প্লিজ এবার ডিকি নিজের মতো সাজিয়ে নিও। ও যাক, ফাঁদ দাও, তুমি সাজিয়ে নিও বাবা। এই মা কোনটা ঠিক দেখেছো? সাজাতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, বুঝাতে পেরেছি? হয়েছে? সড়গড় হলো ডেরিভেটিভ নিয়ে, মোটামুটি সড়গড় করতে পেরেছি যে হ্যাঁ এরকম এরকম পারবো এবার করতে। তাহলে কটা রুল শেখালাম? একটা গুণের রুল শেখালাম, একটা ভাগের রুল শেখালাম, এর মধ্যে গুণ ভাগ সব মেলানো আছে দেখতে পাচ্ছ। আর আমি কি করালাম? চেন রুল শেখালাম। চেন রুলটা আই হোপ সকলে বুঝতে পেরে গেছো, নিয়ে কোনো চিন্তা নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এতদূর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই? ক্লিয়ার? চলো এখন আমরা যদি y সমান x ধরি, এবার তোমাকে যদি বলা হয় ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এবার এই কথাটা লিখতে হয়, নাহলে অঙ্কে স্যার মারে, যে তুমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো এটা লিখতে হয়। ঠিক আছে? যেমন অঙ্কে স্যারের একটা খুব পছন্দের জিনিস হচ্ছে এইচ চিহ্ন, কোন স্যার বলে না তুমি বা লিখবা, কোন স্যার বলে তুমি অর লিখবা, তো যার যেমন পছন্দ। ঠিক আছে? তো এখানে পছন্দের কোনো ব্যাপার নাই, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এই কারণে লেখা যে তুমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো তুমি সেটা স্যারকে জানাচ্ছ। এবার কেন স্যার জানাতে হবে, এইটার রিজনটা কি? কারণ দেখো আমার কাছে ওয়াই একটা ফাংশন অফ এক্স আছে, আমি তাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে স্যার ডিওয়াই ডিএক্স হবে কত না, তো ডিওয়াই ডিএক্স হবে এক্স এর ডেরিভেটিভ হয় 1, এটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। কিন্তু সেম ফাংশনকে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল, কনসিডার কর সেই ভেরিয়েবলটা হচ্ছে টি। আমি ওয়াই সমান এক্স, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, আমরা এখানে বলছি y ইজ এ ফাংশন অফ x। আমরা বারবার শিখিয়েছিলাম y যেহেতু x এর ফাংশন, তাই আমরা এখানে ডেরিভেটিভটা dy dx বার করতে পারবো x এর রেসপেক্টে। কিন্তু আমাদের ফিজিক্সে সব সময় যে ফাংশন আছে তার রেসপেক্টেই ডেরিভেটিভ করতে হবে এরকম কোনো দরকার নাই, অনেক ক্ষেত্রে আলাদা করতে হয়। কেন? বিকজ বিভিন্ন প্রবলেম বিভিন্ন রকম ভাবে ডিল করে। কোন অঙ্কে তোমাকে এরকম ডিলিংস দিতেই পারে যেখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ না করে অন্য কিছু ভ্যারিয়েবল তোমাকে দিয়ে দিয়েছে, তখন তুমি কি করবা? সো সেই মানে কোশ্চেনকে মাথায় রেখে আমরা এই কোশ্চেনটাকে নিচ্ছি। তাহলে y ইকুয়ালস টু x মানে y ইজ এ ফাংশন অফ x, আমরা যদি এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি দ্যাট শুড বি 1, কিন্তু যদি আমি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে দেখো dy dt হবে, হ্যাঁ না না বলবে? আর dy dt মানে তখন কি লিখতে পারবি? dx dt, হ্যাঁ না না বল? বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে একটা কথা এখানে মাথায় ঢোকা থাকলো কি স্যার, যে x কে, সিম্পল কথা, x কে যদি আমি বাংলায় লিখছি ভাই, হ্যাঁ প্লিজ কিছু মনে করো না, x কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, ডেরিভেটিভ করা হয়, তবে তার ভ্যালু হবে কত বেটা? 1, হ্যাঁ না বলবি? এবার সেম লজিক ভাব, যদি এক্স স্কোয়ার কে সেম এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তার ভ্যালু কত হবে? 2x। তেমনি আমরা যদি এক্স কিউব কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি 3x স্কয়ার, এগুলো এক্স এর রেসপেক্টে হলো। বাট আমি যদি এখন বলি যে এই ফাংশন তিনটে, এটা তিনটে ফাংশন, তো এদেরকে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো না, কার রেসপেক্ট করবো? টি এর রেসপেক্টে। ভালো করে দেখবা, তাহলে এখন যদি এক্স কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, ডেরিভেটিভ করা হয়, তবে তার ভ্যালু হবে কত হবে? তাহলে এক্স কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হয় বেটা? dx dt, তাহলে হবে কত? dx dt। সিম্পল কথা হয়ে গেল, কোনো সমস্যা? এবার সমস্যা হবে যদি এক্স স্কোয়ারে হয়, তাহলে এক্স স্কোয়ারে কত হবে? তাহলে এক্স স্কোয়ারে কত হবে? দেখো প্রথম কথা, এক্স স্কোয়ারের আগে ডেরিভেটিভ করো, কত হয়? 2x। কিন্তু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কার সাপেক্ষে করলে 2x হয়? স্যার এক্স এর সাপেক্ষে। কিন্তু করছো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, সেজন্য এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা টি এর সাপেক্ষে হবে 2x, থাকলো আমি তার সাথে একটা গুণ করে দেবো dx dt, এটা যেন মাথায় থাকে। কেন হচ্ছে বোঝাতে পারবো, বাট এখন আমি জাস্ট মনে রাখার জন্য বলছি।
তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে করলে কত হবে 2x dx dt। সিমিলারলি আমরা যদি এক্স কিউবকে ডেরিভেটিভ করি তাহলে কত হবে এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কোয়ার, কিন্তু পরে থাকবে কি, বুঝতে পারলাম? এতদূর ক্লিয়ার হয়েছে সবার? কোনো সমস্যা বলবে আমাকে? সমস্যা থাকতে পারে, আমি আরো ক্লিয়ার করবো, চিন্তা করো না, সমস্যা থাকতেই পারে। হয়তো 80% ক্লিয়ার হয়েছে, 20% এখনো ডাউট আছে, ক্লিয়ার করবো আমি। ক্লিয়ার হয়েছে? পেজ চেঞ্জ করছি। তাহলে এখন আমরা কি বললাম, যদি আমি তোমাকে x⁴ দিই তার ডেরিভেটিভ t এর সাপেক্ষে কত হবে না, তো x4x³ dx dt। এতদূর ক্লিয়ার? যে একটা dx dt আসছে কেন, বিকজ অফ দ্য টি ফাংশন, টি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছে তার বলে, হ্যাঁ না বলবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারছি ব্যাপারটা? চলো দেখি। এবার ধরো আমি তোমাকে দিলাম, প্লিজ কথা শুনবে, sin x। ধরো আমি তোমাকে দিলাম sin x, এবার স্যার কত হবে? তাহলে সিম্পল, sin x এর ডেরিভেটিভ করো, কত হবে স্যার cos x, কিন্তু x এর জন্য কত হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এবার বুঝতে পারছি আই হোপ, যে যা থাকবে তার একটা ডেরিভেটিভ ইনটু তার সাথে dx dt। বুঝতে পেরেছি ব্যাপারটা? যেমন ধরো আমি দিলাম log x, কত হবে স্যার? স্যার 1/x কি লিখবো, dx dt। কি বুঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? এবার যা থাকবে তার ডেরিভেটিভ ইনটু ওই ফাংশনের টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা কি ক্লিয়ার হয়েছে সবার মাথায়? একদম স্পষ্ট ঢুকেছে? বুঝাতে পেরেছি সবাইকে? তাহলে যে কোনো একটা ফাংশনের যদি অন্য ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখ। ধর তোকে আমি দিলাম কি, কথা মানে বলছি, ধর আমি তোকে দিলাম e⁻y, এটা y হয়ে গেছে, এখন x আছে আর না, e⁻y হয়ে গেছে। তাহলে এখন একে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে স্যার? e⁻y হবে, হ্যাঁ না বল? কিন্তু t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে স্যার? e⁻y, কিন্তু কি লিখবো, dy dt। হ্যাঁ না বলবি প্লিজ? ক্লিয়ার হয়েছে আই হোপ? বুঝতে পেরেছিস? তাহলে এই মাথায় যা থাকবে তার একটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। অনেস্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? চলো এবার অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভস ইন টার্মস অফ ফিজিক্স। ফিজিক্সে আমাদের কোথায় অ্যাপ্লিকেশন? এই যে আমি এত শেখালাম, এত শেখানোর 1 to 2% আমরা ইউজ করব আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটাতে। আজকে তো সেই চ্যাপ্টারটা শুরু করতে পারছি না, আমরা পড়বো মোশন ইন ওয়ান ডাইমেনশন। মোশন ইন ওয়ান ডাইমেনশনের মধ্যে মাথায় রাখবি যে আমরা গতি নিয়ে আলোচনা করি, উই ডিল উইথ মোশন। এখন মোশনের ক্ষেত্রে দেখ দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ডিস্টেন্স, কতটা পথ অতিক্রম করছো, উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে। তুমি ঘর থেকে বেরিয়েছো কটায় স্যার? 7টায়। 7টা থেকে এখানে পৌঁছলে কোথায়? 7:30টায়। এই আধ ঘন্টা তুমি মোশনে ছিলে। তাহলে ওই আধ ঘন্টার মধ্যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি 7টা থেকে 7:30টার মধ্যে 7:10:55 কোথায় ছিলে, তুমি এক্স্যাক্টলি সেই লোকেশনটা বলতে পারবে, যদি আমরা সেটাকে ফিজিক্সের ওয়েতে বলতে চাই। অবভিয়াসলি প্রত্যেকটা মোমেন্টের লোকেশন আমরা জানি, বলতে পারবো। তাহলে এই যে কোনো এক মোমেন্টের আমার লোকেশন কি, তো লোকেশন জানতে পারলে আমি সেখানে তার ভেলোসিটি কত ছিল সেটুকু বার করতে পারবো, বেগ কত বার করতে পারবো। এইগুলো সব ডিল করে আমাদের কি ক্যালকুলাসের উপর। চলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো কনসিডার করো এরকমই কোন একটা পার্টিকেল যে কি করছিল, জার্নি করছিল, কোন একটা পার্টিকেল জার্নি করছিল। এবার পার্টিকেলটা ধরো এ থেকে বি তে জার্নি করেছে, ওকে, এ থেকে বি তে জার্নি করুক। এবার প্রত্যেকটা মোমেন্টে তার কিন্তু নিজস্ব ভেলোসিটি আছে, বেগ আছে। প্রত্যেকটা জায়গায় সে কিছু না কিছু পথ অতিক্রম করেছে, মানে সে কিছু সময়ের বিনিময়ে সে কিছু পথ অতিক্রম করেছে। যেমন আমি এখানে কি করছি, হাঁটছি, আমার টাইম যত যাচ্ছে আমি কিন্তু কিছু পথ অতিক্রম করছি। এইরকমই ধরো যে এখানে একটা ক্ষুদ্র সময় চয়েস করলাম আমি, ডেল্টা টি, খুব ক্ষুদ্র সময়, সেই জায়গাটায় আমার অতিক্রান্ত দূরত্ব হলো ডেল্টা এক্স। তাহলে আমরা কি বলবো, এক্স ইজ এ ফাংশন অফ টি। হ্যাঁ না বলো? কেন? দেখো টি চেঞ্জ হলে অটোমেটিকলি এক্স কি হবে, চেঞ্জ হবে। বুঝতে পারছি ব্যাপারটা? সো এক্স ইজ এ ফাংশন অফ টি, আমরা এরকম ধরে চলছি যে বিভিন্ন টি এর জায়গায় আমার এক্স এর ভ্যালু কি হচ্ছে বিভিন্ন। যেমন টি এর ভ্যালু যখন 1 তখন এক্স যা ছিল, টি এর ভ্যালু 2 হলে এক্স এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? তো এক্স ধরে নাও ইজ এ ফাংশন অফ টি। এখন আমরা যদি বলি যে এখানে সে ডেল্টা টি সময় ডেল্টা এক্স পথ গেছে, তাহলে আমরা এখানে বলতে চাইছি যে ডেল্টা টি টাইমে সে ডেল্টা এক্স পাথ ট্রাভেল করেছে। তাহলে পার ইউনিট টাইম মানে একক সময়, তাহলে পার ইউনিট টাইমে সে কত পাথ গেছে স্যার, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আর ক্লাস 9 এর কনসেপ্ট অনুযায়ী একক সময় কোনো কণা যে পথ অতিক্রম করে তাকে তার বলা হয় বেগ বা দূরত্ব। হ্যাঁ না বলবে?
বেগ বা দ্রুতি বলে স্পিড। তাহলে এখানে ডেল্টা এক্স বাই ডেল্টা টি মানে পথ বাই সময়কে প্রকাশ করছে, এবং সামহাউ এটা কি প্রকাশ করছে আমার দ্রুতিকে। কোন জায়গায়? ওই অবকাশে। তাহলে এখানে ডেরিভেটিভের কি কাজ? এবার ধরো আমি ডেল্টা টিটাকে খুব ক্ষুদ্র করছি, আস্তে আস্তে ছোট করছি। মানে কি? আমি তোমাকে বলেছিলাম 7:10 বেজে 15 সেকেন্ডে, কথা মানে বলছি আমি 15 সেকেন্ডকে আরো ছোট 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 কতগুলো ভাগে ভেঙে নিচ্ছি, দিয়ে বলছি 7:10 বেজে 15 পয়েন্ট সামথিং পয়েন্ট এত সেকেন্ডে বার করো। তাহলে এখানে দেখো ডেল্টা টির ভ্যালুটা তো ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে যদি একটা লিমিট ইম্পোজ করে দিই, লিমিটটা কেমন? যে কনসেপ্ট নাও যে লিমিট ডেল্টা টি এর ভ্যালু খুব কাছাকাছি জিরোর, অর্থাৎ ডেল্টা টিটা হয়ে যাচ্ছে ইনফিনিটেজিম্যাল, অর্থাৎ ডেল্টা টির ভ্যালুটা খুব ছোট। তাহলে এই লিমিটের ভেতরে ডেল্টা এক্স ডেল্টা টিটাকে যদি আমি অপারেট করতে চাই, তাহলে সামহাউ এটা লিখবো আমি ডিএক্স ডিটি। হ্যাঁ না বলবে? গত ক্লাস। তাহলে ডিএক্স ডিটি মানে কি? ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র অতিক্রান্ত দূরত্ব, এটাকে বলা হয় তার তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যে মোমেন্টে তুমি তার ভেলোসিটি বার করতে চাইছো। তাহলে দেখো যদি যদি ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট বা সরণ আমার হয় এক্স, তাহলে এক্স এর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কি দেবে আমাকে? ভেলোসিটি। বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে এক্স যদি ফাংশন অফ টি হয়, তাহলে পরে ডিএক্স ডিটি উইল বি ইয়োর ভেলোসিটি। এক্স যদি ফাংশন অফ টি হয়, তাহলে ইয়োর ভেলোসিটি উইল বি ডিএক্স ডিটি। ক্লিয়ার? বুঝতে পারলাম? কি সমস্যা এটুকু বলবে? তার মানে সিম্পল কথায়, সরণকে যদি সময়ের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করো, কি পাবা তুমি? বেগ। হ্যাঁ না বলো? এক্স কে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করতে হবে। হঠাৎ করে তাহলে কেন টি এর সাপেক্ষে সুইচ করলাম? এবার বুঝতে পারছিস ব্যাপারটা? কারণ ফিজিক্সে আমাদের সময় দরকার, গতি অধ্যায়ে কি দরকার? সময়। সেজন্য ভ্যারিয়েবলটাকে টুক করে আমরা কি করে নিলাম? টি দিয়ে রিপ্লেস করে নিলাম। কারণ ডিওয়াই ডিএক্স এর আমার খুব একটা গুরুত্ব ফিজিক্সে নাই এখন। এখন তো নাই, যেদিন হবে সেদিন দেখবো, আপাতত তো নাই। ক্লিয়ার? এবার বলো, ওই ক্ষুদ্র সময়ে এখান থেকে এইটুকুতে তার কি একটা বেগের পরিবর্তন হতে পারে? হ্যাঁ স্যার, যদি ত্বরণ থাকে তাহলে তো বেগের পরিবর্তন হবে। ধরে নাও সেই বেগের পরিবর্তনটা হচ্ছে ডেল্টা ভি। তাহলে এগেইন আমি কি লিমিট ইম্পোজ করে লিখতে পারবো? লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, আমরা কি লিখতে পারবো? ডেল্টা ভি বাই ডেল্টা টি। হ্যাঁ না বলবি? আর এটা মানেই কি? ডিভিডিটি। ডিভিডিটি মানে কি স্যার? বেগ বাই সময়। ডিভি মানে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়কে কি বলে রে? ত্বরণ। হ্যাঁ না বল? তাহলে এটাই কি হয়ে যাচ্ছে আমার? অ্যাক্সিলারেশন। সো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি? ডিভিডিটি। মানে তোমার কাজ হচ্ছে এক্স কে একবার ডেরিভেটিভ করলে কি পাবা? ভেলোসিটি। আর ভেলোসিটিকে একবার ডেরিভেটিভ করলে কি পাবা? অ্যাক্সিলারেশন। তাহলে সিম্পল কথা স্যার, এক্স আছে, এক্স মানে কি? সিম্পল স্যার, ডিসপ্লেসমেন্ট বা সরণ বা দূরত্ব, যা বলবি বল। তাকে যদি একবার ডেরিভেটিভ করিস, ডেরিভেটিভ করতে হবে কিন্তু কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে, তাহলে তুই কি পাবি? ভেলোসিটি। এবং এই ভেলোসিটি মানে কি হবে স্যার? ডিএক্স ডিটি। আবার যদি ডেরিভেটিভ করিস কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে, তাহলে তুই কি পাবি? ডিভিডিটি। হ্যাঁ না বল? এবং ডিভিডিটি মানে কি হবে? ত্বরণ। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা সিম্পল কথা মাথায় রাখবো। ক্লিয়ার? বুঝাতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এবার দেখ, এইখানটাতেই আছে কনসেপ্ট অফ ডাবল ডেরিভেটিভ, যেটা তোরা ক্লাস 12 গিয়ে শিখবি, হয়তো 11 শেখাবে হয়তো। এদিকে দেখা, অ্যাক্সেলারেশন মানে কি রে? স্যার অ্যাক্সেলারেশন মানে তো ডিভিডিটি। হ্যাঁ না বল? চল আমরা এটাও তো লিখতে পারি ডি ডিটি অফ ভি। ভি মানে কি? ডিএক্স ডিটি। হ্যাঁ না বল? তাহলে দেখ লজিকটা এরকম ভাবে ভাব, এটা কি এক্স এর একবার ডেরিভেটিভ? এক্স এর একবার ডেরিভেটিভ, তার আবার ডেরিভেটিভ, তাহলে কবার ডেরিভেটিভ হচ্ছে? দেখতে পাচ্ছিস? তাহলে এটাকে বলবো ডাবল ডেরিভেটিভ। তো এই ডাবল ডেরিভেটিভটাকে এইভাবে লেখা হয়, দেখ তাহলে ডি ডিটি অফ এক্স মানে এরকম লিখবো আমরা যে ডি ডি এক্স এর ডেরিভেটিভ, তাহলে এটাকে লেখা হয় এরকম ভাবে ডি স্কোয়ার এক্স, আর নিচে ডিটি ডিটি দুবার আছে বলে ডিটি স্কোয়ার, কিন্তু উচ্চারণটা আমরা এভাবে করব না, উচ্চারণটা হয় ডি টু এক্স ডিটি টু। এগুলো স্কোয়ার নয়, স্কোয়ার থাকলে তো কেটে দিতে পারতিস। দেখ স্কোয়ার বোঝাচ্ছে না, এইটাকে নোটেশনই এরকম, নোটেশনটা এরকম। যেমন আমরা এখানে লিখছি কি ডিওয়াই ডিএক্স, কেন এটাকে ডিওয়াই বাই ডিএক্স বলছি না? না বাই নয় তো, এটা কোনোদিনই রেশিও রকম ভাবে ভাবতে পারবো না আমরা, আমাদের প্রয়োজন অনুসারে এটাকে রেশিও ভাবতে পারবো, দিয়ে ডিএক্স ডিএক্স কাটতে পারবো যখন দরকার। আনলেস তুমি হুট করে কেটে দিতে পারো না, তাহলে তো আমি ডিডি কেটে দিতে পারতাম হট করে।
ইটস নট লাইক দ্যাট রেশিও। তাহলে এখানেও এটা সেই রকম রেশিও নয়। তাহলে ডি ডিএক্স ডি ডিটি অফ ডিএক্স ডিটি মানে ডি টু এক্স ডিটি টু, তো উচ্চারণটা এরকম হবে ডি টু এক্স ডিটি টু বা ডি টু ডিটি টু অফ এক্স। তো ডি টু ডিটি টু অফ এক্স বলার থেকে ভাই ডি টু এক্স ডিটি টু বলা সুবিধা, কিন্তু আমরা এটাকে এখনো পর্যন্ত মাথায় রাখবো না। কেন স্যার? এত কিছু মনে রাখার কি দরকার? স্যার এক্স এর একবার ডেরিভেটিভ করবো, তার আবার ডেরিভেটিভ করে দেবো, বাস সিম্পল। তাহলে আমি কি পেয়ে যাবো? এক্সিলারেশন এন্ড ভেলোসিটি। বাস ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? বুঝাতে পেরেছি? তাহলে যদি এক্স থাকে তার একবার ডেরিভেটিভ কার রেসপেক্টে করবি? টি এর রেসপেক্টে। কি ভাবি? ভেলোসিটি। আর ভেলোসিটিকে টি এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করবি। ধর এরকমই কিছু একটা প্রবলেম আমাকে দিল, দ্য ইকুয়েশন অফ আ পার্টিকল is given by x equals to 3t square minus 2t plus 2t। এটা দিলাম 3t square plus 2t। Find out velocity and acceleration after 2 seconds। কোশ্চেনটা এরকম। তাহলে কোশ্চেনটা দিলাম আমরা সিম্পল একটা, যে একটা পার্টিকেল তার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। তাহলে দেখ এক্স ইজ এ ফাংশন অফ টি। এখন আমি জানতে চাইছি 2 সেকেন্ড পর তার ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন কত হবে। এটা হচ্ছে সিম্পল আমার কোশ্চেন। চলো এটাকে সলভ আউট করি আগে, এটাকে আগে সলভ আউট করি। প্লিজ প্রত্যেকে বই কিনে নেবে। এবার আমি সেকেন্ড চ্যাপ্টারের নোটস দেবো আগামী বুধবার। তারপর কিন্তু আমি আর কোনো চ্যাপ্টারের নোটস দিতে পারবো না। এই দুটো চ্যাপ্টারের নোটস আমার অকাদে ছিল, ঠিক আছে? এবার বই কিনতে হবে। ক্লিয়ার? আর আমি যদি সব নোটস দিতে শুরু করে দিই, বই আমার উপর কেস করে দেবে যে ওদের বই আর বিক্রি হবে না। তো প্লিজ বই কিনে নিও এবার। পুরোনো বই কিনলে অবশ্যই, কিন্তু কে দেবে আমি জানি না, কেউ দেয় না সচরাচর। নতুনই কিনে নিও, যেখান থেকে পারবা কিনে নেও। এবার সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত চলবে, বাস। তারপর আমি আর চালাতে পারবো না। চলো তাহলে বলো। সো গিভেন কি দেওয়া আছে আমাকে? এক্স কি দিয়েছে স্যার? এক্স দিয়েছে দেখুন 3t স্কয়ার প্লাস 2t। তো আমাকে যদি ভেলোসিটি বার করতে হয়, সিম্পল শিখেছি কত হবে? dx dt। কে বুঝলি না বলবি হ্যাঁ না বল। তাহলে ভেলোসিটি বার করতে গেলে কি করতে হবে? dx dt হ্যাঁ না বল। এটা এসে গেলাম এক্ষুনি, দেখ না জানলেই দেখ। ভেলোসিটি মানে dx। তো dx dt মানে কত হবে স্যার? dx dt মানে d dt অফ 3t স্কয়ার প্লাস 2t। কি আছে? সব আছে, শুধু x এর বদলে কি হয়ে গেছে? t। হ্যাঁ না বল। তাহলে স্যার 3t স্কয়ার ডেরিভেটিভ কি? 3 আর t স্কয়ার ডেরিভেটিভ কত হবে? 2t। হ্যাঁ না বল। x স্কয়ার ডেরিভেটিভ কত ছিল? 2x। তাহলে t স্কয়ার ডেরিভেটিভ কত হবে? বুঝাতে পেরেছি? খুব ফাস্ট হয়ে যাচ্ছে, ঠিকঠাক আছে। প্লাস বলো 2 কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আর t এর ডেরিভেটিভ কত হবে স্যার? জানেন x এর ডেরিভেটিভ 1 হয়, বাস হয়ে গেল। ভেলোসিটি বেরিয়ে গেল তোর সব করে। তাহলে ভেলোসিটি মানে কত হলো? 60 প্লাস 2। এইটা দরকার আছে। এবার আমাকে বলেছে ভেলোসিটি আফটার কত সেকেন্ড? 2 সেকেন্ড। তো এখান থেকে আমরা বার করতে পারবো ভেলোসিটি আফটার 2 সেকেন্ড কত হবে? ভি এইরকম লিখবো, t ইকুয়ালস টু 2। মানে কি রে? ভেলোসিটি এট t ইকুয়ালস টু 2। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা মানে হচ্ছে t এর মান 2 বসাবো, ভেলোসিটি এট t ইকুয়ালস টু 2। তুই যদি এরকম না লিখতে পারিস বাদ দে, তুই লেখ সিম্পল ভি, কোনো ব্যাপার নাই বাবা, তুই শুধু ভি লেখ। বুঝতে পারলি ব্যাপারটা? একই ব্যাপার। ওটা মানে বোঝায় কি? t এর মান কত? 2 বসাচ্ছি। বুঝতে পারলি ব্যাপারটা? আমি এইটা বসাচ্ছি মানে আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি t এর মান কত বসাচ্ছি। t এর মান কত বসাচ্ছি? 2। তো t এর মান যদি 2 বসাস তাহলে কত হবে? 6 ইন্টু 2 প্লাস 2 দ্যাট ইজ 14। এবার এখানে একক যদি মিটার থাকে তাহলে এককটা কত হবে? মিটার পার সেকেন্ড। সো ভেলোসিটি এট t ইকুয়ালস টু 2 উইল বি 14 মিটার পার সেকেন্ড। দেখ বেরিয়ে গেল। এবার ডেরিভেটিভের ইউজ বুঝতে পারছিস? এতদিন শুধু অন্ধকারে অঙ্ক করছিলিস। বুঝতে পারলি রেওয়ান? শুধু ভেলোসিটি বার করতে দেয়নি, কি বার করতে দিয়েছে? চলো অ্যাক্সেলারেশন বার করো। তাহলে অ্যাক্সেলারেশন কত? না তো অ্যাক্সেলারেশন মানে স্যার ডিভিডিটি। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডিভিডিটি। তো ভেলোসিটি তো জানি, বসাও। তাহলে স্যার ডিডিটি অফ 60 প্লাস 2। তাহলে কত হবে স্যার? 60 ডেরিভেটিভ 6 আর 2 এর ডেরিভেটিভ 0। তাহলে a সমান কত হলো স্যার? 6। বল কোনো ভ্যারিয়েবল আছে?
তাহলে ত্বরণটা কি বলতো এখানে ধ্রুবক, হ্যাঁ না না বল। তার মানে ত্বরণের মান পাল্টাবে না, ত্বরণ এখানে কি হয়ে যাচ্ছে ধ্রুবক, ধ্রুবক হয়ে যাচ্ছে ত্বরণ বলে টি এর মান এখানে বসানোর দরকারই নাই, আছে কারণ টি তো নাই, তাই এখানে অবভিয়াসলি লিখে দেবো স্যার অ্যাক্সেলারেশন কত হবে না, তো অ্যাক্সেলারেশন শুড বি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ অ্যাক্সেলারেশন ইউনিট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেউ বুঝিসনি বলবি, এই জায়গাটা অসুবিধা হতে পারে, দেখে নাও। অ্যাক্সেলারেশন মানে ডিভিডিটি, আমি ভি এর মানটা বসালাম, দেখো করিছি। এবার 60 ডেরিভেটিভ তো স্যার 6, টি এর ডেরিভেটিভ 1 হয়, আর 2 কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ কত হবে 0। তাহলে অ্যাক্সেলারেশন মানে 6 পেলি, এখানে কি টি রিলেটেড কোনো টার্ম আছে নাই, তো টি এর মান কি বসাবি, বসাতে পারবি না, ওটাই তো তোর ত্বরণ হয়ে গেল। ও 6, হ্যাঁ তো বল, এইটা তো এইটুকু তো ক্ষমা আমাকে করতেই পারবি, বল। এই তো জানিস আমি ভুল করে দিই, বলে আজ টিউশন পড়াচ্ছি, চাকরি পাইনি। আচ্ছা ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা না, ডাউট বলো, আমি আছি সঙ্গে। ক্লিয়ার, ক্লিয়ার, চলো একটা করি তাহলে, ভালো লাগছে, বুঝতে পেরেছিস সরোজ, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে, রাজিবুল ক্লিয়ার, বল কোন জায়গায় ডাউট থাকলে আমাকে বল, আমি আছি তো বাবা, বল। ক্লিয়ার, ইকুয়েশনটা দিয়ে দিলাম, ইকুয়েশনটা কি দিলাম, x ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস 2bt, এটা দিলাম। আমি কোশ্চেন দিচ্ছি, ফাইন্ড ডিসপ্লেসমেন্ট of the particle when the velocity is 0, এটা কোশ্চেন, একটা कंडीशन अप्लाई कर दिलाम আমরা জাস্ট, इतना तो मैं कर ही सकता हूं ना, একটা कंडीशन দিয়ে দিলাম যে find out the displacement when the velocity of the particle is 0, সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিলাম, ঝট করে ফেলো। এই তোরা বুঝেছিস, বুঝেছো বাবা, x ইকুয়াল টু দিয়েছি এটি স্কোয়ার প্লাস 2bt, নাও ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল হোয়েন দ্য ভেলোসিটি ইজ 0, সিম্পল একটা কোশ্চেন, কোনো ঝামেলা নাই, কোনো ত্রুটি নাই। কন্ডিশনটা এই জায়গাটা আছে, ভেলোসিটি ইজ 0 মানে তোকে কি করতে হবে বলতো, ভেলোসিটি বার করে কি করতে হবে 0 করতে হবে, কোশ্চেনটার মানে বুঝো, তোমাকে ভেলোসিটি বার করতে হবে, ভেলোসিটি বের করতে হবে, বের করো, দিয়ে ভেলোসিটিকে কি করবা 0, ভেলোসিটি 0 হয়ে গেলে তোমার সেখান থেকে টাইম বেরোবে, ওই টাইমের ভ্যালুটা কোথায় পুট করবা, এখানে, বুঝতে পারলে ব্যাপারটা, এক্স বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা, চলো করো। প্রত্যেককে জানো ভেলোসিটি কি করে বার করতে হয়, করো। এ আর 2b এগুলো সব কনস্ট্যান্ট, মাথায় রাখবা, ভেরি গুড। 2at প্লাস কত হবে 2b নাকি, কারণ t এর ডেরিভেটিভ 1, তাহলে প্রত্যেকে দেখো বলার দরকার পড়বে না, ভেলোসিটি মানে dx dt, তার মানে d dt অফ x মানে হচ্ছে at স্কয়ার প্লাস 2bt। এখন দেখো at স্কয়ারের ক্ষেত্রে a কনস্ট্যান্ট, t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে এটা 2t প্লাস 2b কনস্ট্যান্ট, t এর ডেরিভেটিভ কত হয় 1, সো দ্যাট ভেলোসিটি বিকামস 2at প্লাস 2b। এত ক্লিয়ার সবার, বুঝতে পারবে। এবার তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করো, ভেলোসিটি কত 0, সো নাও v ইকুয়ালস টু 0, অতএব 2at প্লাস 2b সমান কত 0, ঠিক আছে, তাহলে t সমান কত আসছে, দেখো টাইম তো নেগেটিভ হয় না, বাট এই কোশ্চেন আমরা এমনই সেট করেছি ভুল আসছে, টাইম কোনদিন নেগেটিভ হয় না, বাট এই কোশ্চেনে টাইম নেগেটিভ আসছে, আমরা কোশ্চেনটা এমনি ফিজিক্সের কোনো অ্যাপ্লাই না থাকলেও বোঝার উদ্দেশ্য করছি, কোনোদিন টাইম নেগেটিভ আসবে না, এখানে আমাদের কি আছে ভুল আছে কোনো, বাট আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্য করছি কোশ্চেনটা, ঠিক আছে, কেউ কমেন্ট বক্সে টাইপ করে দিও না স্যার কি বার করছেন টাইম নেগেটিভ হয়, কোশ্চেনটা ওরকম চয়েস করা হয়েছে, তো এর ফিজিক্সে কোনো ইমপ্লিমেন্টেশন নাই, জাস্ট বোঝার উদ্দেশ্য করছি। তাহলে টি সমান কত আসছে, টি সমান আসছে মাইনাস বি বাই এ নাকি, টাইম কত আসছে মাইনাস বি বাই এ, এবার এই টাইমের ভ্যালুটা কোথায় বসাতে হবে ওখানে, তাহলে এক্স কত হবে এ ইন্টু মাইনাস বি বাই এর হোল স্কোয়ার প্লাস কত 2b ইন্টু মাইনাস বি বাই এ, তাহলে কত আসছে দেখো মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে বি স্কোয়ার বাই এ
মাইনাস 2b²/a। তাহলে অ্যান্সার কত আসছে? মাইনাস b²/a। দেখো টাইম নেগেটিভ বলে এক্সও কি চলে এলো নেগেটিভ, মানে টাইম যদি উল্টো দিকে চলে এক্সও কোন দিকে চলছে, বুঝতে পারছো ব্যাপারটা? সো এটাই অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? চলো এত ক্লিয়ার? কোনো সমস্যা হলে বলবে আমাকে। ফাংশনটা কি ছিল জানো? √x+3। চলো একটা ফাংশন দিচ্ছি। সো আমি দিলাম t সমান √x+3, ফাইন্ড অ্যাক্সিলারেশন and velocity after 3 সেকেন্ড। চলো প্রত্যয় করবা। t সমান দেওয়া আছে, কথা নয় ভাই, t সমান দেওয়া আছে √x+3। আমি বার করতে বলছি ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন আফটার টাইম 3 সেকেন্ড। 3 সেকেন্ডে ভেলোসিটি গুলো বার করা ছিল। বল ডেরিভেটিভ ডিপিপি আর করাতে হবে না? পারবি নিজেরা এবার? ডিপিপি দেখানো এবার অনেক সোজা হয়ে গেছে নাকি? যা করিয়ে দিয়েছি তার থেকে ডিপিপি এবার মনে হচ্ছে বাচ্চা। চলো করো। এবার কি করব, তাই না? সমস্যা তো টি দিয়ে দিয়েছে, ওইটাই তো না, তার জন্য তো বুদ্ধি খাটাতে হবে, খরচ করতে হবে। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে বুদ্ধি বেরোবে না। করো, হচ্ছে না নাকি? এগোচ্ছে না? ঠিক তো করছো। একবার আসবো? আসলাম বলো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো অনেকে সংশয় প্রকাশ করছো টি দিয়ে দিয়েছেন কেন স্যার? আরে ভাই টি সমান √x+3, তো তুই কি √x সমান t-3 লিখতে পারবি না? আর স্কোয়ার করতে পারবি না? দেখ চলে এলো। বুঝতে পারছো এবার? চলো ঠিক আছে, আস্তে আস্তে হবে, চিন্তা করো না। সিম্পল, নাহলে তো পড়তে আসবে না। তাহলে কত হবে? t² -60 প্লাস কত হয়ে যাবে? 9। দেখো এবার আশা করছি ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। চলো করো, সবার উত্তর যেন একই আছে। বলো ভেলোসিটি 0 এলো? ভেলোসিটি 0 এলো? আমি বেশি কিছু লিখিনি বাবা, আমার লেখার প্রতি খুব অ্যালার্জি আছে। 10-এ শেখাতাম সব লিখতে হবে, এখন বলবো কম লিখো, কারণ এখন জয়েন্ট পাস করতে হবে আমাকে। স্যার আপনি রং বদলাচ্ছেন। তাহলে অ্যাক্সেলারেশন কত চলে এলো? 2 মিটার পার। ক্লিয়ার হয়েছে? ডেরিভেটিভের মতলব এবার বুঝতে পারলাম। এবার যাদের অঙ্ক স্যার আগে করিয়েছে এবার বুঝতে পারছো কেন করিয়েছে? হয়তো আমার কথাতেই সে করিয়েছে। হ্যাঁ করে দিই, হাতে পায়ে ধরেছিলাম, করে দিও। ইজ ইট ক্লিয়ার? বুঝাতে পেরেছি? এবার বলো যারা করনি আর যারা করলে সেম লেভেলে চলে এসছো এখন। মোটামুটি তো সেম লেভেল চলে আসা উচিত, যে যাদের অঙ্ক এখনো হয়নি, তাই না? ক্লিয়ার? হয়তো তারা একটু অ্যাডভান্টেজ তো থাকবেই, কিন্তু যা শেখালাম তাতে আই হোপ প্রত্যেকেরই সমানভাবে বুঝে যাওয়া উচিত ছিল। ক্লিয়ার হয়েছে? দূর বুঝাতে পেরেছি? কোনো সমস্যা এটাতে? তাহলে পরেরটাতে অবশ্যই হবে। দেখো t সমান α(x² + βx। সো আর এই ইকুয়েশনটা লিখতে দে, তারপর কাঁদবি। আগে কাঁদতে শুরু করেছিস কেন বাবা? সো t = α(x² + βx। সমস্যা হচ্ছে এবার আর x বার করতে পারবো না, তাই না? আগে x কত সুন্দর বার করেছিলাম, x বার করতে। এবার দেখি বুদ্ধি কত হয়। এবার আমি বলছি দ্য ভেলোসিটি, আসতে ভাই চুপ কর, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল ইজ v। ভেলোসিটিটা কত বলেছিলাম? v। ফাইন্ড আউট ইটস অ্যাক্সেলারেশন।
কোশ্চেনটা ভালো করে বুঝবি। একটা পার্টিকেল টি ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স এরকম একটা সমীকরণ মেনটেন করছে এবং এই সমীকরণ মেনটেন করতে করতে যাচ্ছে। আমি বলছি সেই পার্টিকেলটার ভেলোসিটি ভি, মানে ভেলোসিটি ভি তোকে দিয়ে দিয়েছি, মানে এই কোশ্চেন আমাকে দিয়ে দিয়েছে যে ভি মানে ডিএক্স ডিটি, মানে তুমি যেখানে ডিএক্স ডিটি পাবা সেখানে কি বসাতে পারবা, ভি বসাতে পারবা, এটা বলেই দিয়েছে ও। আর উত্তরটাও আমার ভি দিয়েই আসবে। তাহলে তার কি বার করতে বলেছে, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন নয়, অ্যাকচুয়ালি এখানে বার করতে দিয়েছে কি, আচ্ছা অ্যাক্সেলারেশন ধরো, অ্যাক্সেলারেশন বার করতে দিয়েছে, এইটা হচ্ছে বার করতে দিয়েছে। আর অ্যাক্সেলারেশন মানে আমরা কি জানি স্যার, অ্যাক্সেলারেশন মানে আমরা জানি কি বার করতে হবে, ডিভি ডিটি বার করতে হবে, তোমাকে সামহাও এটা করতে হবে। আর উত্তরটা আমি বলে দিচ্ছি -2 আলফা ভি কিউব আসবে। চলো করো দেখি, সব বলে দিলাম। চেষ্টা করি একটু গল্প না করে, সবাই অ্যাপ্রোচ শুরু করো, চেষ্টা করো, পারবে না বাট ঠিক আছে শুরু করো, পারলে তো খুবই ভালো, আমি আগে থেকে ডিমোটিভেট করব না। অনেকে অনেক রকম ভাবে, আগের ব্যাচে যেমন দেখেছিলাম 2-3 জন 4 জন আলাদা আলাদা অ্যাপ্রোচে ভেবেছে। তুমি কি ভাবছো? কিছু ভাবনি, চলো। আচ্ছা ভেরি গুড, এক্স কমন নিয়ে করার চেষ্টা চলছে, চলো এই তো সুন্দর। মাস্টার শেফ হয় না ওরকম টাইপের, এটা রান্না করতে দিয়েছি, বিভিন্ন বিভিন্ন রকম ভাবে রান্না করছে, কাইন্ড অফ সেম। রওনা কিছু ভেবেছো, তুমিও এক্স কমন নিয়ে চলছে, চলো এই তো দেখছো ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে কেমন সুন্দর ছেলেদের মধ্যে, একই ভাবছে, কেউ আলাদা এখনো পর্যন্ত ভাবতে পারলো না। সরোজ আলাদা ভাবছে বোধহয়, হাত দিয়ে ঢেকে রেখেছে, দেখি। ও এখনো শুরুই করিনি, ওটা আমি উত্তর, ওটা হবে। আচ্ছা একজন শ্রীধর আচার্য বার করতে গেছে কিন্তু ভুলে গেছে, চলো শ্রীধর আচার্যদের কাছে। তাহলে শ্রীধর আচার্য কথা হবে -b +√b² - 4ac/2a। আরে ভাবো, এই দেখো, দেখছো তো রগরটা এখানেই হবে। চলো শ্রীধর আচার্য যাও, দেখো কি বেরোচ্ছে, তারপর দেখো ফেটে যাবে। ও সূত্র ভুলে গেছি, আই সাবাস। আমি সব সময় আছি, করো, দিয়ে দিলাম তো, এবার করো, দেখো না রগর দেখো। হ্যাঁ এবার তাহলে এবার কি হবে, সিদ্ধার্থ কোথায় গেল? কই, হ্যাঁ এই যে এক্স কমন নিয়ে, তারপর কি হবে? জুই কিছু ভাবছো? জুই ইংলিশ পড়ে শেষ হয়ে গেছে, জুই কি ভাবছো দেবরতী? হ্যাঁ আসতে, হ্যাঁ সিটি মানে সিটি, সিটি এখানে সি দিব একটা এক্সট্রা, সিটাকে টি ধরে নিচ্ছি। হ্যাঁ তো ধরে কর, কে মানা করেছে? আমি কি বলছি, আমি তো উত্তর চাইছি। কই সায়ন্তিকা কি করছে দেখি। হ্যাঁ ইটস এ গুড অ্যাপ্রোচ, চলো ভেরি গুড, এগোচ্ছ, আই লাইক ইট অ্যান্ড আই লাইক ইট, ভেরি গুড। আমি এই অ্যাপ্রোচে অঙ্কটা করাই সচরাচর, কিন্তু অ্যাপ্রোচটা একটু বড় হয়ে যায়। তোমাদের বইয়ে এর অ্যাপ্রোচটা আরো ভালো দেওয়া আছে, দুটো অ্যাপ্রোচে অঙ্কটা করা যেতে পারে। তো দেখো আমি প্রথমে নর্মালি যে আগের ব্যাচে করলাম ওই অ্যাপ্রোচে করাচ্ছি, যদি মনে না হয় তাহলে ওই অ্যাপ্রোচ আমি করবো, আলটিমেটলি সবই একই। চলো শুরু করছি, এগুলো বাদ দিলাম, উত্তরটা মাথায় থাকবে যেন 2 আলফা ভি কিউব হয়। চলো শুরু করি। আচ্ছা আমাকে দেখো প্লিজ, একটু দেখবে, মজার বিষয় আছে, যা শিখেছি সব জ্ঞান এখানে কাজে লাগবে। টি সমান আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স। প্রথমত ভাবো টি কোনোদিনও কনস্ট্যান্ট নয়, যেটা তুমি সি ভাবছিলা কনস্ট্যান্ট, টি ভ্যারিয়েবল, তো সো টি ক্যান নেভার বি কনস্ট্যান্ট। তো যার মাথায় শ্রীধর আচার্য এসছে মাথায় গুলি মারো, যে হবে না, ইটস নট পসিবল, এ শ্রীধর আচার্যের সমীকরণই নয়। 2 নম্বর, এক্স আর টি দুটো ভ্যারিয়েবল, আলফা বিটা কনস্ট্যান্ট, এক্স কমন নিলেও বেরোবে না, কারণ আরেকটা এক্স এখানে ঢুকে থেকে যাবে, সো ইট ক্যান নেভার বি পসিবল এভাবে। তো এক কাজ করতে পারি আমরা, উভয় পক্ষকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি।
কারণ আমি যখন উত্তরটা বললাম 2 আলফা ভি কিউব, তোমার মাথায় থাকা উচিত এখানে টি রিলেটেড কোনো টার্ম নাই, তো টি বেরিয়ে যাবে ভাস, তো টি কে এলিমিনেট করো। তো আমি কি করব, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। হ্যাঁ, আমি লিখে দিলাম এই কারণে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। কেন লিখলাম বুঝতে পারছো নিশ্চয়ই, যাতে বুঝতে পারো কার সাপেক্ষে ডেরিভেটিভ চলছে। বলো, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত হয় স্যার? শিখিয়েছিলাম। এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হয়? 1। ডিডি এক্স অফ এক্স কত হয়? 1। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে? 1। তোমার যদি মনে হয় না লিখবো না, এই লেখ ডিডিটি অফ টি, বলে এটা কি টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ? হ্যাঁ না বল। এবার বুঝতে পেরেছিস তো বাবা, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ শিখিয়েছিলাম। চল এবার বল, এর ডেরিভেটিভ কার সাপেক্ষে করতে হবে? টি এর সাপেক্ষে। আমি কেন জানি না, মনে হচ্ছে এক্স স্কয়ারের ডেরিভেটিভ অন্য ভেক্টর দিয়ে আমি করানো শিখিয়েছিলাম। এই দেখো মনে পড়ছে, এক্স স্কয়ারের ডেরিভেটিভ কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। এই দেখো এইটা এবার কাজে লাগাবো, বুঝতে পারছো ব্যাপারটা? এক্স স্কয়ার ডেরিভেটিভ কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। চলো আসি, তাহলে এক্স স্কয়ার এখানে পড়ে আছে। বলো আলফা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, এক্স স্কয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত হয় স্যার? 2x dx dt। বলো শিখিয়েছি? হ্যাঁ না বলবে। চলো প্লাস বিটা, এ তো পড়ে গেল। আর এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কত হবে স্যার? দেখো এই দুটো কি শিখিয়েছি। আর কোশ্চেন তোমাকে দেখো dx dt মানে বলে দিয়েছে ভি, ভেলোসিটি তো দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলো, মানে ভি যেহেতু দিয়ে দিয়েছে প্রশ্নে, তার মানে যেখানে যেখানে dx dt আছে সেখানে সেখানে আমি কি লিখতে পারবো? ভি। আর dt dt কত হবে? 1। তাহলে 1 সমান চলে এলো 2 আলফা, দেখ এক্স আছে কিন্তু, এক্স ইনটু কত চলে এলো? ভি। হ্যাঁ না বল, প্লাস কত চলে এলো? বিটা ভি। এবার ভিটাকে যদি কমন নিস তাহলে পড়ে থাকছে দেখ 2 আলফা এক্স প্লাস কত পড়ে থাকছে? বিটা। এটা মানে কি 1? হ্যাঁ না বলবি। তার মানে এখান থেকে মিটিয়ে দিলাম, সরি সিদ্ধারাচার্য, ভি সমান 1/2 আলফা এক্স প্লাস বিটা। কার সমস্যা আছে বলো? ক্লিয়ার? ভি বেরিয়ে গেল কত সুন্দর। বল এই অ্যাপ্রোচটা বুঝতে পেরেছিস? আর একটা অ্যাপ্রোচ দেখাতে পারবো, চিন্তা করিস না, দাঁড়া, ধৈর্য ধর। এবার বল এক্সেলারেশন বার করতে গেলে কি করতে হবে? ডেরিভেটিভ। মেঘ ডাকছে নাকি রে? ও বাবা তাতে ছুটি দেবো। আচ্ছা তাহলে এটা মানে কি আমি লিখতে পারবো? তাকা দিকে তাকা, 2 আলফা এক্স প্লাস বিটা টু দি পাওয়ার কত হবে? বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি? তাহলে এটা দেখ ফাংশনের ভেতরে ফাংশন। হ্যাঁ না বল, ফাংশনের ভেতরে, বুঝতে পারলি? চেন রুল চলে এলো এবার, দেখতে পাচ্ছিস তো? কেন দেখ ভেতরে একটা ফাংশন আবার টু দি পাওয়ার একটা। চল তাহলে বল অ্যাক্সেলারেশন মানে কত হচ্ছে? ডিভি ডিটি। তো বল এর ডেরিভেটিভ করলে কি হবে? তাকা দিকে তাকা, দেখ -1 সামনে আসবে। হ্যাঁ না বলবি। আর কি হবে স্যার? 2 আলফা এক্স প্লাস বিটা টু দি পাওয়ার -1 এটা কি ঠিক আছে? টু দি পাওয়ার -1 ভেতরে ভেবেলে এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ কত হয় স্যার? -1 এক্স -1 হ্যাঁ না বল। আমি 2 আলফা এক্স প্লাস বিটাটাকে এক্স ধরছি, ধরলে এক্স, তাহলে কি আছে? এক্স টু দি পাওয়ার -1। তো এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভের ফর্মুলা কি স্যার? -1 সামনে আসবে, এক্স পাওয়ারে -1 আর একটা -1 জুড়ে যাবে। হ্যাঁ না বল। তো এই করলাম। এবার ডেরিভেটিভ কমপ্লিট হয়নি কেন? তোর ভেতরের ডেরিভেটিভটাও তো করতে হবে। হ্যাঁ না বল, কারণ ফাংশন তো। তাহলে ইনটু 2 আলফা এক্স এর ডেরিভেটিভ, স্যার 2 আলফা তো কনস্ট্যান্ট, আর এক্স এর ডেরিভেটিভ কার সাপেক্ষে করছিস? না কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। যে 1 বলেছো গালে চড় মারবা, টি এর সাপেক্ষে করছো, তাহলে এক্স এর ডেরিভেটিভ কত হবে? ডিএক্স ডিটি। খেলা এই জায়গাটায়, বুঝতে পেরেছো? তাহলে এক্স এর ডেরিভেটিভ সব জায়গায় 1 হবে না, এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে হবে ডিএক্স ডিটি, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হবে 1, এক্স এর ডেরিভেটিভ তোমার সাপেক্ষে কি হবে? ডি ডিএক্স অফ তুমি। হ্যাঁ না বলো। নিচে সেইটা যার ভ্যারিয়েবল, ইয়েস অর নো। আর বিটা কনস্ট্যান্ট হওয়ার জন্য তার ডেরিভেটিভ কত স্যার? এটা ক্লিয়ার হয়েছে সবার? বলো অ্যাক্সেলারেশন মানে কি লিখবা তাহলে? তাকাও, -1 এটা লিখতে পারবো 2 আলফা এক্স প্লাস বিটা টু দি পাওয়ার কি স্কোয়ার, আর ইনটু কি লিখবো? 2 আলফা ভি। হ্যাঁ না বলবি। দেখতে পাচ্ছিস 2 আলফা চলে এসেছে অলরেডি নাকি? হ্যাঁ না বল। আনতে হবে ভি কিউব। বল ভি মানে যদি এটা হয় তাহলে 2 আলফা এক্স প্লাস বিটা মানে কি 1/ভি। হ্যাঁ না বল। তার মানে কি হবে স্যার? -1 এটা কি 1/ভি এর হোল স্কোয়ার। হবে না বলবি? ইজ ইট ক্লিয়ার? এবার দেখ এটা যদি উপরে চলে যায় -2 আলফা ভি কিউব, দ্যাট ইজ ইউর অ্যান্সার।
চলে এলো সুন্দর। তোর এসছে শান্তিরা, তোর প্রসেসে আনতে পারিসনি? আচ্ছা ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছি? কার অসুবিধা বলো, দেখলা স্যার? বলো বলো বলো, কোন জায়গাটা বলো? এটা এটা ফাংশন একটা টু দি পাওয়ার -1, তাহলে এটা যদি এক্স ধরো, কি আছে এক্স টু দি পাওয়ার -1, তাহলে -1 এক্স -1 আর এক্স এর ডেরিভেটিভ কত হবে? এই যে করলাম, বুঝতে পারলে ব্যাপারটা? কারণ এটা তো একটা ফাংশন, তার ডেরিভেটিভ করে দিলাম। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার? এটা সবার টোকা হয়েছে? টোকো টোকো তাড়াতাড়ি টোকো, আমি এর আর একটা প্রসেস শেখাবো, কারণ বৃষ্টি চলে আসবে। ওই প্রসেসটাও শিখে রাখো। ভালো লাগলো অঙ্কটা? জয়েন্টের অঙ্ক বাবা, অনেক পুরনো। এই বুধবারে ইন্টিগ্রেশন অঙ্ক আবার না, দিতেই পারি, করিয়ে দিলাম তো। এবার হয়তো আমি পাল্টে দিলাম। শেখাচ্ছি বাবা, শেখো, মুখস্থ নয়। চলতরিত কাকে বলে? আর আসবে না? না আসবে, কখন আসবে? সেকেন্ড সেমিস্টারে আসবে। কাকে বলে? কৌশানি বাড়ি যাবা? কোথায় দূরে বাড়ি? বড়নগর? এই তো বাড়ির কাছে বড়নগর, ওই দোকানটা আরো দূরে। চল, লেট হয়ে যাচ্ছে। হয়ে গেছে? হয়ে গেছে সবার? প্রসেসটা যদি চেঞ্জ করে দেখ, ওই শিখবি না বল, ছুটি দিয়ে দেবো। টি সমান আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স। এক কাজ কর, টি কার ফাংশন? এক্স এর, তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ কর। তাহলে কি লিখতে পারবি? ডিটি ডিএক্স। হ্যাঁ না বলতো? কার রেসপেক্টে ডেরিভেটিভ করছিস? তাই ডিটি ডিএক্স লিখেছি। হ্যাঁ না বল? বেশ শোন, টি ফাংশন কার? এক্স এর। কার রেসপেক্টে ডেরিভেটিভ করছিস? তো ডিটি ডিএক্স হয়ে গেল। এবার বল আলফা এক্স এর স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? স্যার 2 আলফা এক্স। হ্যাঁ না বল? আর বিটা এক্স এর ডেরিভেটিভ কত? বিটা। এবার বল ডিটি ডিএক্স, এইটা মানে কি লেখা যায়? 1/dx dt। হ্যাঁ না বলবি? এটা কি লেখা যাবে? পারবো না? পারবো না বল? আর এটা মানে কি 2 আলফা এক্স প্লাস বিটা। হ্যাঁ না বলবি? আর ডিএক্স ডিটি মানে কি রে? ভেলোসিটি। তাহলে বলতো 1/v মানে কি 2 আলফা এক্স প্লাস বিটা। হবে না? হবে না বলবে? তার মানে ভি সমান কত হয়ে গেল? 1/2 আলফা এক্স প্লাস, এটাই মনে হয় করিয়েছিলাম। ইস, দেখেছো? এই দেখো 4 লাইনে চলে এলো। ক্লিয়ার? এবার বাকিটা তো সেম সেম, বুঝতে পেরেছো ব্যাপার? সরি, বাকিটা সেম সেম নাকি? আর কিছু করার নাই। বাকিটা কি হবে? এইটুকু, শুধু ভিটা এখানে আলাদা প্রসেস। এখানে কি করলাম দেখতে পাচ্ছ? আর এখানকার প্রসেস বুঝতে পারছো? দুটোর মধ্যে হিউজ ডিফারেন্সেস আছে। এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে বাই করে দিলাম। হ্যাঁ, তোমার গোল হচ্ছে এই মালটাকে বার করা। এবার তুমি যদি আন্দাজেও করতে পারো তাও ঠিক আছে। ক্লিয়ার? বার করতে হবে তোমাকে ওটাই। এবার ওটা বদলে অন্য জায়গায় গোল করে দিলে বাস বাস, তাহলে ভুল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? এটা কি বুঝতে পেরেছিস? সরি, এটা কি বুঝতে পেরেছিস? এই প্রসেসটা বুঝতে পেরেছিস? এবার বাকিটা তো ওইটাই হবে নাকি? ভি বার করা তো কাজ ছিল। এবার এইটা অনেক ইজিয়ার প্রসেস, দেখতে পারলি? আর এই প্রসেসটা তোদের বইয়ে করানো আছে। বইয়ে তখন যেটা এই প্রশ্নটা দেখবি এক্সাম্পলে আছে, এক্সাম্পলে এই প্রসেসে আছে, কিন্তু তোদেরকে আমি বলবো এই প্রসেস যদি ফলো করতে পারিস ইটস মোর দ্যান ইজি। এবার দেখ, একটা প্রবলেমকে আমরা বিভিন্ন ভাবে ভাবতে পারি, সেই জন্য আমি তোদেরকে ক্লাসে বললাম যে বিভিন্ন জন ভাব। তুই একরকম ভাবতে পারিস, ও একরকম ভাবতে পারে, সবাই আলাদা রকম। যেমন শান্তিকা এখান থেকে এই প্রসেসটা বার করতে পারলো, তাহলে ওর মাথায় জায়গাটা ক্লিক করলো। তাহলে তোদের কারো না কারোর এরকম আরো কিছু ক্লিক করবে, যেখান থেকে আমরা প্রসেস কোন একটা অঙ্ককে উত্তরটাকে বার করতে পারবো ইন ভ্যারিয়াস প্রসেসেস। সেই প্রসেসগুলোকে বার করতে হবে, ঠিক আছে? ডেরিভেটিভ আজ এত দূরে থাক, নেক্সট দিন আমরা ইন্টিগ্রেশন শিখবো। রেকর্ডেড ক্লাস পাবে না কিন্তু, আজ একটু আগে ছুটি দিলাম।